আমার বিয়ের সোনার চেইনটা ভেঙে গিয়েছিল। ছেলে বলল, চলো নতুন গহনা কিনে দিই। স্বর্ণকারের দোকানে নানা ডিজাইনের গহনা দেখাচ্ছিল। ছেলে একটা সুন্দর সেট পছন্দ করল। দোকানদার বলল, স্যার, আপনার বউয়ের জন্য? ছেলে গর্বিত মুখে বলল, হ্যাঁ, আমার রানীর জন্য। আমি হতবাক হয়ে তাকালাম। দোকানদার আমাকে গহনা পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে ভালো লাগল। দোকান থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম, রানী কেন বললি? সে আমার হাত ধরে বলল, কারণ তুমি আমার রানী, আমি তোমার রাজা। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে সাজিয়ে রাখতে চাই। বিয়ে করো আমাকে। নতুন গহনার ঝিলিক আমার গলায় ছড়িয়ে পড়ল। রাস্তার মানুষজন আমাদের দেখছিল, আর আমি ভাবছিলাম তারা কি সত্যিই আমাদের নবদম্পতি মনে করছে। ছেলের হাত আমার কোমরে এসে পড়ল রাস্তা পার হওয়ার সময়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর সীমা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমার স্বামী রাহুল তখন একটা বড় প্রজেক্টে কাজ করছিল। প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফিরত। সেদিন সন্ধ্যা ৭টার দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়াদ দৌড়ে এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে দেখলাম একটা কালো রঙের দামি গাড়ি। গাড়িতে একজন লোক বসে আছে, কিন্তু তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা চলে গেল। কিন্তু পরের দিনও সে গাড়িটা এলো। এবার আমি সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কী ব্যাপার। কিন্তু আমি বাইরে যাওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল। তৃতীয় দিন যখন আবার গাড়িটা এলো, তখন আমি রিয়াদকে বললাম, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে গাড়ির নাম্বার প্লেট দেখো। রিয়াদ গেল এবং ফিরে এসে বলল, মা, গাড়ির নাম্বার প্লেটে লেখা ছিল মোর 0789। এই নাম্বারটা আমার কাছে খুবই পরিচিত লাগছিল, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। সেদিন রাতে রাহুল বাড়ি এসে আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, হয়তো কোনো পুলিশ অফিসার আমাদের এলাকায় পেট্রোলিং করছে গি। কিন্তু পরের দিন যখন আমি সকালে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি সেই একই গাড়ি আমাকে ফলো করছে। আমি ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে। সেদিন বিকেলে আমি আমার বোন রেশমাকে ফোন দিলাম। রেশমা পুলিশে চাকরি করে। তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, দিদি, তুমি নাম্বার প্লেটটা আমাকে দাও, আমি চেক করে দেখব এটা কার গাড়ি। ২ দিন পর রেশমা ফোন করে বলল, দিদি, এই নাম্বারের কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই। এটা একটা ভুয়া নাম্বার প্লেট। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। সেই রাতে আমি ভালো করে ঘুমাতে পারলাম না। রিয়াদ আর সীমাকেও আমি সাবধান থাকতে বললাম। পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন দরজায় বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার বয়স ৫০-এর কাছাকাছি, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখে সানগ্লাস। সে বলল, আপনি কি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে? সে বলল, আমার নাম করিম উদ্দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ভিতরে বসতে পারি? আমি একটু ভয় পেলাম, কিন্তু কৌতূহল বেশি হওয়ায় তাকে ভিতরে বসতে দিলাম। সে বসে বলল, আপনার স্বামী রাহুল খান একটা বড় বিপদে আছে গিউ। আমি চমকে উঠে বললাম, কি বলছেন? কি বিপদ? সে বলল, আপনার স্বামী যে প্রজেক্টে কাজ করছে সেটা কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটা একটা আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী কখনো এমন কিছুতে জড়াতে পারে না গি। করিম উদ্দিন তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে আমার সামনে রাখল। ছবিগুলোতে রাহুল কিছু অপরিচিত লোকদের সাথে দেখা যাচ্ছে। একটা ছবিতে রাহুল একটা বড় ব্যাগ হাতে নিয়ে একটা গোডাউনে ঢুকছে। করিম উদ্দিন বলল, আপনার স্বামী হয়তো জানে না যে সে কোনো কাজে জড়িয়ে পড়েছে, কিন্তু যখন সে জানতে পারবে তখন তারা তাকে চুপ করিয়ে দেবে গু। আমার হাত পা কাঁপতে লাগল। আমি বললাম, তাহলে এখন কি করব?
সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি এই চক্রের খোঁজ করে বেড়াচ্ছি অনেক দিন ধরে। আপনার স্বামীর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে পারব। আমি বললাম, কিন্তু রাহুলের তো কোনো ক্ষতি হবে না তো? সে আশ্বস্ত করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি রাহুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে। সেদিন বিকেলে রাহুল বাড়ি এসে আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে অবিশ্বাস করল, কিন্তু যখন ছবিগুলো দেখল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল বলল, মীরা, আমি সত্যিই জানতাম না এটা কোন ধরনের কাজ। তারা বলেছিল এটা একটা স্বাভাবিক ব্যবসায়িক কাজ। পরের দিন সকালে করিম উদ্দিন আবার এল। এবার তার সাথে আরেকজন ভদ্রলোক ছিল। তার নাম ছিল ইন্সপেক্টর সালাম। তারা রাহুলের সাথে বিস্তারিত আলোচনা করল। ইন্সপেক্টর সালাম বলল, রাহুল, আমাদের তোমার সাহায্য দরকার। তোমাকে আরও কয়েকদিন তাদের সাথে কাজ করতে হবে। কিন্তু আমরা তোমার পুরো নিরাপত্তার ব্যবস্থা করব। রাহুল রাজি হল। পরের সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল। প্রতিদিন রাহুল বাড়ি থেকে বের হতো, আর আমি চিন্তায় থাকতাম কখন সে ফিরবে। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, মীরা, আমি তাদের মূল আস্তানা খুঁজে পেয়েছি। কাল রাতে একটা বড় কনসাইনমেন্ট আসবে। সেই রাতে ইন্সপেক্টর সালাম এবং তার টিম অভিযান চালাল। তারা পুরো চোরাচালান চক্রকে ধরে ফেলল। প্রায় কোটি টাকার মাদক এবং সোনা উদ্ধার হল। কিন্তু আসল রহস্য তখনই উদ্ঘাটন হল। করিম উদ্দিন আমাদের জানাল যে এই পুরো ব্যাপারটার পিছনে আমার নিজের শ্বশুর মাহবুব খান জড়িত ছিল। আমি তো হয়ে গেলাম। রাহুলও বিশ্বাস করতে পারল না। মাহবুব খান, যিনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, তিনি এই চক্রের মূল হোতা। করিম উদ্দিন বলল, মাহবুব খান তার নিজের ছেলেকেও এই কাজে ব্যবহার করছিল। রাহুল না জেনেই বাবার অবৈধ ব্যবসার অংশ হয়ে গিয়েছিল। সেই রাতে মাহবুব খানকেও গ্রেফতার করা হল। পুরো এলাকায় হইচই পড়ে গেল। আমাদের পরিবারের উপর দিয়ে এক ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখন উদ্ঘাটিত হল যখন আমরা জানতে পারলাম যে মাহবুব খান আসলে রাহুলের সত্যিকারের বাবা নয়। রাহুল ছোটবেলায় এতিম ছিল, মাহবুব খান তাকে দত্তক নিয়েছিল। এই সব কিছু জানার পর রাহুল খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি তার পাশে দাঁড়ালাম। আমি তাকে বললাম, রাহুল, তোমার পরিচয় তোমার কাজে, তোমার চরিত্রে। কে তোমার বাবা সেটা মুখ্য নয়। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হতে শুরু করল। রাহুল একটা নতুন চাকরি পেল। রিয়াদ আর সীমাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর বিশ্বস্ততার সম্পর্ক। করিম উদ্দিন আর ইন্সপেক্টর সালাম আমাদের পরিবারের বন্ধু হয়ে গেছে। তারা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে। এই ঘটনার ৩ মাস পর একটা চমকপ্রদ খবর পেলাম। আমাদের জানানো হলো যে মাহবুব খানের অবৈধ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। কিন্তু একটা বড় অংশ রাহুলের নামে করা হয়েছে, কারণ সে এই পুরো অপরাধ ধরিয়ে দিতে সাহায্য করেছে। হঠাৎ করেই আমরা অনেক টাকার মালিক হয়ে গেলাম। কিন্তু রাহুল বলল, মীরা, এই টাকা দিয়ে আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুলব, যেখানে এতিম বাচ্চাদের দেখাশোনা করা হবে। আমি তার এই সিদ্ধান্তে খুশি হলাম। আমরা মাহবুব মেমোরিয়াল অরফানেজ নামে একটা এতিমখানা খুললাম। বিদ্রূপের ব্যাপার হল, যে মানুষটা আমাদের জীবনে এত কষ্ট দিয়েছিল, তার নামেই আমরা মানুষের সেবা শুরু করলাম। এই ঘটনার পর থেকে আমাদের পারিবারিক জীবনে অন্যরকম এক শান্তি নেমে এসেছে। রিয়াদ এখন আমাদের এতিমখানার কাজে সাহায্য করে। সীমাও ছোট বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে সবসময় সত্য লুকিয়ে থাকে। কখনো কখনো সেই সত্য খুবই কষ্টকর হতে পারে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে ভালো। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমাদের এতিমখানায় ৫০টা বাচ্চা আছে। তারা সবাই আমাদের নিজের সন্তানের মতো। রাহুল বলে, মীরা, আমার হয়তো একজন সত্যিকারের বাবা ছিল না, কিন্তু এখন আমি ৫০টা বাচ্চার বাবা। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার কখনো শুধু রক্তের সম্পর্কে গড়ে ওঠে না। ভালোবাসা, বিশ্বস্ততা আর একে অপরের পাশে থাকাই সত্যিকারের পারিবারিক বন্ধন। আর হ্যাঁ, গল্পের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার মানে এখন পরিষ্কার। রাহুল আমাকে তার রানী বলে ডাকে, আর আমি তাকে আমার রাজা বলে ডাকি। এই ডাকাডাকির মধ্যেই আমাদের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে। গত সপ্তাহে করিম উদ্দিন এসে জানালো যে সে একটা বই লিখছে আমাদের এই পুরো ঘটনা নিয়ে।
বইয়ের নাম হবে লুকানো সত্যের খোঁজে গু। আমরা তাকে পুরো সাহায্য করার কথা দিয়েছি। ইন্সপেক্টর সালামও তার পুলিশি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার কথা ভাবছে। সে বলেছে আমাদের ঘটনা তার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। রিয়াদ এখন সাংবাদিকতা পড়াশোনা করছে। সে বলে, মা, আমি এমন সব সত্য ঘটনা তুলে ধরব যেগুলো মানুষ জানে না, আমি তার এই স্বপ্নের সাথে আছি। সীমাও বলেছে বড় হয়ে সে আইনজীবী হবে, যাতে করে সে অসহায় মানুষদের ন্যায়বিচার পেতে সাহায্য করতে পারে। আমাদের এতিমখানার বাচ্চারা প্রত্যেকেই আলাদা আলাদা স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আমরা চেষ্টা করি তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণে সাহায্য করতে। গত মাসে আমাদের এতিমখানার একটা ছেলে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার নাম আকাশ। সে এতিম হয়ে আমাদের কাছে এসেছিল মাত্র ৮ বছর বয়সে। আজ সে ১৮ বছর বয়সে একজন ভবিষ্যৎ ডাক্তার। আকাশ যেদিন মেডিকেল কলেজে ভর্তির খবর দিল, সেদিন আমি আর রাহুল কেঁদে ফেলেছিলাম খুশিতে। মনে হলো যেন আমাদের নিজের ছেলেই একটা বড় সাফল্য পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আমরা একসাথে থেকে সব কিছু মোকাবেলা করেছি। আর হ্যাঁ, এখনও মাঝে মাঝে রাহুল আমাকে নতুন গহনা কিনে দেয়। যখনই আমি নতুন গহনা পরি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যখন এই পুরো রহস্যের শুরু হয়েছিল। গহনার দোকানে গিয়ে এখনও মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা। কিন্তু এখন আমি জানি যে রাহুল সত্যিই আমার রাজা, আর আমি সত্যিই তার রানী। এই সম্পর্কের মধ্যে কোনো ভণ্ডামি নেই, আছে শুধু খাঁটি ভালোবাসা। আমাদের পারিবারিক জীবন এখন অনেক শান্তিময়। প্রতিদিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করি। রাহুল অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমু দিয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। সীমা এখন তার স্কুলে খুবই ভালো করছে। সে আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলাধুলা করে। প্রায়ই সে বলে, মা, আমি বড় হয়ে এই বাচ্চাগুলোর মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গো। রিয়াদ এখন তার পড়াশোনার পাশাপাশি একটা স্থানীয় পত্রিকায় পার্ট টাইম কাজ করে। সে মাঝে মাঝে আমাদের এতিমখানার উপর রিপোর্ট লেখে। তার লেখা পড়ে অনেক মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। গত সপ্তাহে একটা বড় ঘটনা ঘটল। আমাদের এতিমখানার একটা মেয়ে নামিতা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার অপারেশন দরকার, কিন্তু খরচ অনেক বেশি। আমরা চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই করিম উদ্দিনের ফোন এলো। সে বলল, মীরা, তুমি চিন্তা করো না, আমি নামিতার সব খরচ দিয়ে দেব। শুনে আমার চোখে পানি চলে এলো। এই মানুষটা আমাদের জীবনে শুধু একবার নয়, বারবার আশীর্বাদ হয়ে এসেছে। নামিতার অপারেশন সফল হল। সে এখন সুস্থ আছে। ডাক্তার বলল আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কিছু মানুষ থাকে যারা ফেরেশতার মতো। করিম উদ্দিন আমাদের জীবনে এমনই একজন ফেরেশতা। প্রথমে সে আমাদের একটা বিপদ থেকে রক্ষা করেছে, এখন আমাদের সন্তানদের রক্ষা করছে। ইন্সপেক্টর সালামও মাঝে মাঝে আমাদের খোঁজখবর নেয়। গত মাসে সে তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তার মেয়ে রুবিনা সীমার বয়সী। তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গেছে। রুবিনা আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালোবাসে। সে তার বাবাকে বলেছে, আব্বা, আমিও বড় হয়ে মীরা আন্টির মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গু। এই কথা শুনে ইন্সপেক্টর সালাম আমাকে বলল, মীরা, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই অসাধারণ। তোমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে গি। আমাদের এতিমখানায় এখন একজন শিক্ষিকাও আছে। তার নাম সুমিত্রা দেবী। তার বয়স ৫০ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি স্বেচ্ছায় আমাদের এতিমখানার বাচ্চাদের পড়াতে এসেছে। সুমিত্রা দেবী বলেছিল, আমার নিজের কোনো সন্তান নেই। এই বাচ্চাগুলো এখন আমার সন্তানের মতো। তিনি প্রতিদিন সকালে আসেন এবং বিকেলে চলে যান। বাচ্চারা সুমিত্রা দেবীকে খুবই ভালোবাসে। তারা তাকে কি সুমি দিদিই বলে ডাকে। সুমি দিদি শুধু পড়াশোনা নয়, তাদের ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা সব কিছুই শেখায়। গত মাসে আমাদের এতিমখানায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। বাচ্চারা গানক-বিতানাচ পরিবেশন করেছিল। পুরো এলাকার মানুষ এসেছিল দেখতে। অনুষ্ঠানের শেষে সবাই অনেক সাহায্য সহায়তা দিয়ে গেছে। সেই অনুষ্ঠানে রিয়াদ একটা কবিতা পড়েছিল। কবিতার নাম ছিল কি মায়ের ভালোবাসা গু। কবিতাটা শুনে অনেকের চোখেই পানি এসে গিয়েছিল।
রিয়াদ বলেছিল, এই কবিতা আমি আমার মা এবং আমাদের এতিমখানার সব মায়ের জন্য লিখেছি। সীমাও একটা নাচ পরিবেশন করেছিল। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে অনেকে তাকে প্রশংসা করেছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আকাশ মেডিকেল কলেজ থেকে ছুটি নিয়ে এসে একটা ছোট বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমি যা কিছু হয়েছি সব মীরা আপা আর রাহুল ভাইদের জন্য। তারা আমাকে শুধু খাবার পোশাক দেয়নি, স্বপ্ন দেখতে শিখিয়েছে। আকাশের কথা শুনে আমার আর রাহুলের চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমাদের নিজের ছেলে আমাদের প্রশংসা করছে। অনুষ্ঠানের পর অনেক মানুষ আমাদের কাছে এসে বলেছিল যে তারাও আমাদের মতো কিছু করতে চায়। কয়েকজন তো বলেছিল যে তারা তাদের এলাকায় এতিমখানা খোলার কথা ভাবছে। এই কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমাদের ছোট প্রচেষ্টা থেকে একটা বড় আন্দোলন শুরু হতে পারে। করিম উদ্দিন সেদিন বলেছিল, মীরা, তোমরা যে কাজটা শুরু করেছ সেটা একদিন অনেক বড় হবে। আমি নিশ্চিত। ইন্সপেক্টর সালামও বলেছিল, সত্যিই, তোমাদের এই কাজ দেখে আমার মনে হয় যে সমাজে এখনও ভালো মানুষ আছে। এইসব প্রশংসা শুনে আমি আর রাহুল খুশি হলেও আমরা কখনো অহংকার করি না। আমরা জানি যে আমরা যা করছি সেটা আমাদের কর্তব্য। এই বাচ্চাগুলো আমাদের কাছে এসেছে, আমাদের দায়িত্ব তাদের ভালো রাখা। গত সপ্তাহে একটা নতুন বাচ্চা এসেছে আমাদের এতিমখানা। তার নাম রিফাত। বয়স মাত্র 6 বছর। তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে খুবই চুপচাপ স্বভাবের। রিফাত প্রথম কয়েকদিন কারো সাথে কথা বলত না। শুধু একা একা বসে থাকত। আমি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি কি আমার সাথে কথা বলবে? সে আমার দিকে তাকিয়ে খুবই আস্তে আস্তে বলল, আন্টি, আমার মা বাবা কোথায় গেছে? এই প্রশ্ন শুনে আমার গলা বন্ধ হয়ে গেল। আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা, তোমার মা বাবা আকাশে গিয়েছে। ওরা সেখান থেকে তোমাকে দেখছে। আর তুমি এখন আমাদের ছেলে। রিফাত আমার কোলে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করল। আমিও তার সাথে কেঁদে ফেললাম। মনে হলো যেন আমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে রিফাত আমাদের সাথে মিশতে শুরু করল। অন্য বাচ্চারাও তাকে ভাই হিসেবে গ্রহণ করল। এখন সে অন্য সবার সাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। রিফাতের প্রিয় খেলা ফুটবল। সে বলে বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে। আমরা তার জন্য একটা ছোট ফুটবল কিনে দিয়েছি। প্রতিদিন বিকেলে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলে। সুমি দিদি বলেছে রিফাত খুবই মেধাবী। সে খুব দ্রুত সব কিছু শিখে ফেলে। এই বাচ্চাটা ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। সুমি দিদির কথা। আমাদের এতিমখানায় এখন 15টা মেয়ে আর 40টা ছেলে আছে। মেয়েদের জন্য আলাদা একটা শাখা খোলার কথা ভাবছি। রাহুল বলেছে তার অফিসের কয়েকজন সহকর্মী আমাদের সাহায্য করতে চায়। গত মাসে রাহুলের অফিস থেকে একটা বড় অনুদান এসেছে। তার অফিসের সবাই মিলে আমাদের এতিমখানার জন্য 50,000 টাকা তুলেছে। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য নতুন বইখাতা কিনেছি। রাহুলের বশমি আহমেদ সাহেব একদিন আমাদের এতিমখানা দেখতে এসেছিল। তিনি বলল, রাহুল, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি আমার কোম্পানির পক্ষ থেকে নিয়মিত সাহায্য করব। আহমেদ সাহেবের কথা রাখল। প্রতি মাসে তিনি আমাদের 10,000 টাকা পাঠান। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এই সব সাহায্য সহায়তা দেখে আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মনে হয় যেন আল্লাহ আমাদের এই নেক কাজের জন্য সব দিক থেকে সাহায্য পাঠাচ্ছে। আজকাল রাতের বেলা যখন আমি বিছানায় শুয়ে থাকি, তখন মনে পড়ে সেই দিনের কথা যখন আমাদের জীবনে এত ঝড়ঝাপটা এসেছিল। কিন্তু সেই ঝড়ের পর যে শান্তি এসেছে, যে সুখ এসেছে, সেটা আগে কখনো ছিল না। রাহুল মাঝে মাঝে বলে, মীরা, মাহবুব খানের অপরাধ আমাদের জীবনে যে বিপর্যয় এনেছিল, সেই বিপর্যয় আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। আমিও এই কথায় একমত। যদি সেই ঘটনাটা না ঘটত, তাহলে হয়তো আমরা কখনো এতিমখানা খোলার কথা ভাবতাম না। আর এই 50টা বাচ্চা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসত না। প্রতিদিন সকালে যখন আমি এতিমখানায় যাই, বাচ্চারা মা বলে আমার কাছে ছুটে আসে। সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করি। বিশেষ করে যখন ছোট্ট রিফাত আমার কোলে উঠে খিমাগি বলে ডাকে, তখন আমার চোখে খুশির পানি চলে আসে। এই বাচ্চাটা আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও প্রিয়। আমাদের এই গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু সব কিছুর মূল কথা হল পরিবার আর ভালোবাসা।
আমি যখন এই গল্প বলতে শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা রহস্যময় গল্প। সত্যিই তাই। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের সব বিপদাপদ থেকে রক্ষা করেছে। রাহুল এখনও আমাকে তার রানী বলে ডাকে। আমিও তাকে আমার রাজা বলি। কিন্তু এখন আমরা জানি যে আসল রাজারানী হওয়ার মানে হল অন্যদের সেবা করা, অন্যদের সুখী করা। আমাদের এতিমখানার প্রতিটি বাচ্চা আমাদের কাছে একজন রাজপুত্র রাজকুমারী। তাদের হাসিমুখ দেখেই আমাদের দিন শুরু হয়, তাদের শুভরাত্রি মাগ শুনেই আমাদের রাত শেষ হয়। এই গল্পটা শেষ করার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যখন খুবই কঠিন সময় আসে তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কথা হল সেই কঠিন সময় আমাদের প্রকৃত শক্তি আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনেও তাই হয়েছে। মাহবুব খানের অপরাধ আবিষ্কার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু সেই কষ্টের পর যে সুখ এসেছে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই আমি সবাইকে বলবো, জীবনে যতই বিপদ আসুক না কেন হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, পরিবারের পাশে থাকুন। দেখবেন আল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে। আর হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা অসহায় মানুষদের সাহায্য করুন। বিশেষ করে এতিম বাচ্চাদের। এই বাচ্চারা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের ভালো রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের এতিমখানার ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা চাইবেন তারা আসতে পারেন। আমরা সবাইকে স্বাগতম জানাব। হয়তো আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজ রাতে হঠাৎ দেখি ছেলে আমাদের দুজনকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম শুরু করেছে আর বলছে, আজ আমি আমার প্রেমিকাকে প্রপোজ করব লাইভে, সবাই দেখুন। আমি চমকে উঠে বললাম, কি করছিস তুই? কিন্তু ইতিমধ্যে হাজার হাজার ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে লেখা আসছে, প্রপোজ করো, রোমান্টিক, কত সুন্দর কাপল। আমি ক্যামেরা বন্ধ করতে চাইলাম কিন্তু সে আমার হাত ধরে বলল, মা প্লিজ। আমি সবার সামনে তোমাকে প্রপোজ করতে চাই। ভিউয়ার সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? কমেন্টে সবাই লিখছে, বলো হ্যাঁ, কত রোমান্টিক। আমি কিছু বলতে পারছিলাম না লজ্জায়। সে আমার হাত নিয়ে একটা রিং পরিয়ে দিল। ভিউয়াররা হার্ট রিয়েক্ট দিতে লাগল। স্ক্রিন ভর্তি হয়ে গেল হার্ট দিয়ে। সে বলল, দেখো মা, সবাই আমাদের সাপোর্ট করছে। আমি প্যানিক করে বললাম, লাইভ বন্ধ কর, কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আগে হ্যাঁ বলো, 20,000 ভিউয়ার দেখছে আমাদের। সে আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে বলল, মা পুরো দুনিয়া দেখছে। এখন তুমি আর না বলতে পারবে না, ফেরত দিয়ে দে। সে মাথা নেড়ে বলল, না। এটা আমাদের বিয়ের শাড়ি। আমার হাতে শাড়ির নরম স্পর্শ অনুভব করলাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা আমি তোমাকে এই শাড়ি পরিয়ে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুজিত দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। এই ঘটনাটা ঘটেছে গত মাসে। আমরা থাকি ঢাকার ধানমন্ডিতে একটা 3তলা বাড়িতে। আমার স্বামী একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর আমি বাড়িতে অনলাইনে টিউশনি করাই। সেদিন ছিল শুক্রবার রাত। আমি রান্নাঘরে বসে পরের দিনের জন্য খাবার প্রস্তুত করছিলাম। রাহুল তার ঘরে ছিল আর তিয়া টিভি দেখছিল। হঠাৎ করে রাহুল তার ফোন নিয়ে আমার কাছে এলো। মা, তুমি জানো না আমি কতটা স্পেশাল একটা প্ল্যান করেছি, সে বলল এবং তার ফোনের ক্যামেরা আমার দিকে তাক করল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। হঠাৎ করে দেখি সে ইনস্টাগ্রাম লাইভে গেছে। স্ক্রিনে দেখাচ্ছে লাইভ কুলেখাটা। কি করছিস তুই? আমি চমকে উঠে বললাম। কিন্তু ততক্ষণে অনেক ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে দেখলাম লেখা আসছে, কি হবে এখন, এত রাতে কি? রাহুল বলতে শুরু করল, দেখো সবাই, আজ আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে একটা বিশেষ প্রশ্ন করব। আমি তার হাত থেকে ফোন নিতে গেলাম কিন্তু সে সরিয়ে নিল। মা দয়া করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সে বলল। ভিউয়ার সংখ্যা বাড়তে শুরু করল।
5,000, 6,000, 7,000। কমেন্টে লেখা আসছে কি হবে, সাসপেন্স, বলো কি চাও। রাহুল হঠাৎ হাঁটু গেড়ে বসল আমার সামনে। আমি একদম হকচকিয়ে গেলাম। মা, সে বলল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই সবার সামনে গিয়ে। কমেন্ট বক্সে তখন লেখা আসছে, প্রপোজ করবে নাকি? কি রোমান্টিক, মায়ের কাছে প্রপোজ। আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি হচ্ছে? রাহুল, লাইভ বন্ধ কর এই মুহূর্তে, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমার কাছে জানতে চাই। ভিউয়ার সংখ্যা 10,000 পার হয়ে গেল। হার্ট রিয়েক্ট আসতে শুরু করল। তুমি আমাকে সে থামল। সবাই অপেক্ষায় থাকল। তুমি আমাকে পরের সপ্তাহে তিয়ার বার্থডে পার্টিতে তোমার বিশেষ বিরিয়ানি রেসিপি শেখাবে? আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। কমেন্ট বক্সে তখন লেখা আসতে শুরু করল, এই সব কি রেসিপি? ভাবলাম অন্য কিছু। রাহুল হাসতে শুরু করল। দেখো মা, আমি তোমার কাছে একটা রিং এনেছি। সে তার পকেট থেকে একটা ছোট বক্স বের করল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বক্সটা খুল। ভিতরে একটা সুন্দর রিং। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা একটা প্রমিস রিং, সে বলল। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমার ভালো ছেলে থাকব। তুমি যা শেখাতে চাও সব শিখব। আর তিয়ার বার্থডেতে তোমার সাথে সবচেয়ে সুন্দর বিরিয়ানি বানাব। কমেন্টে তখন লেখা, আহা কত সুন্দর, মায়ের প্রতি ভালোবাসা, এই ছেলে ভালো। আমি বুঝতে পারলাম সে আসলে একটা প্র্যাঙ্ক করেছে, কিন্তু প্র্যাঙ্কের ভিতরে তার আসল ভালোবাসা প্রকাশ করেছে। তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিলে কেন? আমি বললাম। কারণ আমি চাইছিলাম সবাই জানুক যে আমার মা পৃথিবীর সেরা মা, সে বলল। ভিউয়ার সংখ্যা 20,000 পার হয়ে গেল। সবাই হার্ট রিয়েক্ট দিতে শুরু করল। আর এই রিং? আমি জিজ্ঞেস করলাম। এটা আমি তোমার জন্য কিনেছি। একটা প্রমিস রিং। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমাকে সম্মান করব আর তোমার কথা শুনব। আমার চোখে পানি এসে গেল। এই ছেলে এত বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমার প্রতি এত ভালোবাসা। কমেন্টে তখন লেখা আসছে, কাঁদছি, এত সুন্দর সম্পর্ক, মা ছেলের ভালোবাসা। তুমি এই শাড়িটা কোথায় পেলে? আমি হঠাৎ দেখলাম সে তার পাশে একটা সুন্দর শাড়ি রেখেছে। এটা তিয়ার বার্থডেতে তুমি পরবে, সে বলল। আমি জানি তুমি লাল রং পছন্দ কর। তিয়ার বার্থডেতে তুমি এটা পরে আমাদের সাথে রান্না করবে। আমি শাড়িটা হাতে নিলাম। কত নরম কাপড়। তুমি কবে এটা কিনলে? আমি জিজ্ঞেস করলাম। গত সপ্তাহে বাবার সাথে গিয়েছিলাম, সে বলল। বাবা বলেছে তোমার পছন্দ হবে। আমি বুঝতে পারলাম এটা একটা পরিকল্পিত সারপ্রাইজ। সুজিত আর রাহুল মিলে এটা করেছে। বাবা জানে এই লাইভের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাহুল হাসল। বাবা বলেছে তুমি লজ্জা পাবে কিন্তু খুশিও হবে। কমেন্টে তখন হাজারো মেসেজ আসছে। পারিবারিক ভালোবাসা, এই ছেলে সোনা, মা ছেলে দুজনেই সুন্দর। এখন লাইভ বন্ধ কর, আমি বললাম। আগে রিংটা পর, সে বলল। আমি রিংটা হাতে নিলাম। সত্যিই সুন্দর। একটা ছোট ডায়মন্ড আছে উপরে। এটা দামি হয়ে গেছে নিশ্চয়ই, আমি বললাম। আমার মায়ের জন্য কোনো কিছুই দামি না, সে বলল। আমি রিংটা পরলাম। সবার সামনে আমার ছেলে আমাকে এত সম্মান দিল। ভিউয়াররা তালি দিতে শুরু করল কমেন্টে। বাহ বাহ, সুন্দর রিং, পারফেক্ট। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো, রাহুল বলল। কি গোপন কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি আর তিয়া মিলে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ? আমার কৌতূহল জাগল। তিয়ার বার্থডেতে আমরা তোমার জন্য একটা স্পেশাল গিফট দিব। কি গিফট? আমি জিজ্ঞেস করলাম। সেটা এখন বলবো না, সে হাসল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তুমি খুব খুশি হবে। কমেন্টে সবাই জানতে চাইছে কি সারপ্রাইজ। হঠাৎ তিয়া এসে হাজির হল। দাদা, তুমি মাকে নিয়ে লাইভ করছো কেন? তিয়া জিজ্ঞেস করল। তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করছি, রাহুল বলল। কি সারপ্রাইজ? তিয়াও কৌতূহলী হল। তোর বার্থডেতে জানতে পারবি, রাহুল বলল। তিয়া ক্যামেরার সামনে এলো। হ্যালো সবাই, সে হাত নাড়ল। কমেন্টে সবাই তিয়াকে দেখে খুশি হল। কত সুন্দর বোন, ভাই বোনের প্রেম, পুরো পরিবার সুন্দর। তিয়া, তুমি জানো আমরা তোমার জন্য কি প্ল্যান করেছি? আমি জিজ্ঞেস করলাম। না মা, তিয়া বলল। কিন্তু আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো। রাহুল আর আমি দুজনে তিয়াকে জড়িয়ে ধরলাম।
আচ্ছা এবার লাইভ বন্ধ কর, আমি বললাম। একটু পরে রাহুল বলল, আমি সবাইকে আরও কিছু বলতে চাই। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। আমি সবাইকে বলতে চাই যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কমেন্টে সবাই সায় দিল। একদম ঠিক, পরিবারই সব, ভালোবাসাই আসল। রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, দেখো সবাই, আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মা। উনি আমাদের জন্য সব করেন। রান্না করেন, পড়ান, যত্ন নেন। আমার চোখে পানি এসে গেল এই কথা শুনে। আর আমার বাবা হচ্ছে সবচেয়ে ভালো বাবা। উনি আমাদের সব চাহিদা পূরণ করেন। আর আমার বোন তিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর বোন। তিয়া খুশি হয়ে হাসল। তো সবাই, রাহুল বলল, আমি আজ এই লাইভে তোমাদের একটা মেসেজ দিতে চাই। সবাই অপেক্ষা রইল। তোমরা যারা দেখছো, তোমরাও তোমাদের পরিবারকে ভালোবাসো। তোমাদের মা বাবাকে সময় দাও। ভাই বোনদের সাথে ভালো থাকো। কমেন্টে হাজারো পজিটিভ মেসেজ আসতে শুরু করল। কারণ রাহুল চল, আমরা যখন বড় হয়ে যাই তখন মনে হয় আমরা সব পারি। কিন্তু আসলে পরিবার ছাড়া আমরা কিছুই না। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত বুদ্ধিমান। আমার মা আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। আমার বাবা শিখিয়েছে দায়িত্ব কি। আর আমার বোন শিখিয়েছে যত্ন কি। ভিউয়ার সংখ্যা তখন ৩০,০০০ পার হয়ে গেছে। তো আজ আমি যে রিং দিলাম মাকে, এটা শুধু একটা রিং না। এটা আমার প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? তিয়া জিজ্ঞেস করল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় আমার পরিবারের পাশে থাকব। মা বাবার কথা শুনব। বোনের যত্ন নিব। কমেন্টে সবাই বলছে গর্বিত, চমৎকার ছেলে, পরিবারের গর্ব। আর তিয়ার বার্থডেতে আমরা যে সারপ্রাইজ দেব সেটা হবে আমাদের পরিবারের ইতিহাস। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে আমি আর তিয়া মিলে আমাদের পরিবারের একটা ফটো অ্যালবাম বানিয়েছি। বাবার সাথে তোমার বিয়ের ছবি থেকে শুরু করে আমাদের জন্মের ছবি, প্রথম স্কুলে যাওয়ার ছবি, সব। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আর আমরা প্রত্যেকটা ছবির সাথে একটা করে চিঠি লিখেছি। কেমন ছিল সেই সময়টা? কি মনে হয়েছিল? তিয়া বলল, মা, আমি তোমার জন্য একটা কবিতাও লিখেছি। কি কবিতা? আমি জিজ্ঞেস করলাম। সেটা বার্থডেতে শোনাব। তিয়া হাসল। কমেন্টে সবাই বলছে চিকাচ্ছি, এত সুন্দর পরিবার, ভালোবাসার বন্ধন। রাহুল বলল, তো সবাই, আজকের এই লাইভের মূল উদ্দেশ্য ছিল তোমাদের মনে করিয়ে দেওয়া যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ব্যস্ত থাকি। অনেক সময় মা বাবার সাথে ভালো করে কথা বলি না। ভাই বোনদের সাথে সময় কাটাই না। কিন্তু মনে রাখবে, সে চল, এই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তখন বললাম, আমিও তোমাদের সবাইকে কিছু বলতে চাই। সবাই মনোযোগ দিল। আমার ছেলে আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি মা হিসেবে সব সময় চেষ্টা করেছি আমার সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আর আজ দেখলাম আমি সফল হয়েছি। কমেন্টে তখন হাজারো খুব ভালোবাসা এমোজি আসতে শুরু করল। রাহুল আর তিয়া, তোমরা আমার গর্ব, আমি বললাম। তিয়া আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাহুলও আমাদের জড়িয়ে ধরল। আমরা সব সময় একসাথে থাকব। ভিউয়ার সংখ্যা তখন ৪৫,০০০। হঠাৎ সুজিত এসে হাজির হল। কি হচ্ছে এখানে? সে হাসতে হাসতে বলল। বাবা, রাহুল আর তিয়া দুজনে চিৎকার করল। তুমি জানতে এই লাইভের কথা? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, সুজিত হাসল। এটা আমাদের পরিকল্পনা ছিল। মানে তুমিও এতে জড়িত? আমি অবাক হলাম। হ্যাঁ, সুজিত বলল। রাহুল যখন বলল সে তোমার জন্য কিছু করতে চায়, আমি তাকে সাহায্য করেছি। কমেন্টে সবাই বলছে পুরো পরিবার একসাথে, বাবাও এলো, কমপ্লিট ফ্যামিলি। সুজিত ক্যামেরার সামনে এসে বলল, হ্যালো সবাই। আমি সুজিত দাস। এই তিনজন আমার পুরো জীবন। আমি তার হাত ধরলাম। তুমি কবে থেকে এই পরিকল্পনা করছিলে? গত মাস থেকে, সুজিত বলল। রাহুল বলেছিল সে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি বললাম, এটা ভালো আইডিয়া। তিয়া বলল, বাবা, আমি জানতাম না তুমিও এতে আছো। আমি তোদের সব পরিকল্পনায় থাকি। সুজিত হাসল। রাহুল বলল, বাবা, এবার তুমি সবাইকে বলো আমাদের পরিবারের গল্প। কি গল্প? সুজিত জিজ্ঞেস করল। কিভাবে তুমি আর মা পরিচিত হলে, কিভাবে বিয়ে হল? কমেন্টে সবাই উৎসাহিত হল। হ্যাঁ বলুন, প্রেমের গল্প শুনতে চাই, কত সুন্দর।
সুজিত আর আমি দুজনে তাকালাম একে অপরের দিকে। এটা একটা লম্বা গল্প, সুজিত বলল। সংক্ষেপে বলুন, রাহুল বলল। সুজিত শুরু করল, আমি আর তোমার মা পরিচিত হয়েছিলাম আমাদের কলেজে। কোন কলেজে? তিয়া জিজ্ঞেস করল। ঢাকা ইউনিভার্সিটিতে। আমি কম্পিউটার সায়েন্সে পড়তাম, তোমার মা পড়ত বাংলায়। আমি হাসলাম। সেই পুরনো কথা বলবে নাকি? কেন, খারাপ কিছু তো না, সুজিত হাসল। কমেন্টে সবাই আগ্রহী হল। বলুন বলুন, কি হয়েছিল? রোমান্টিক নিশ্চয়ই। আমরা প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে, সুজিত চল। আমি একটা কম্পিউটার বই খুঁজছিলাম। তোমার মা সেই টেবিলেই বসে পড়াশোনা করছিল। আমি বললাম, আমি তখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। কি প্রজেক্ট? রাহুল জিজ্ঞেস করল। বাংলা সাহিত্যের উপর একটা রিসার্চ, আমি বললাম। সুজিত চল, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই টেবিলে বসতে পারি কিনা। তারপর তিয়া উইসুক হল। তোমার মা খুব ভদ্রভাবে বলল, অবশ্যই বসুন। আমি হাসলাম। আমি ভাবছিলাম এই ছেলেটা কেমন নাম্বার। কমেন্টে সবাই হাসির ইমোজি দিতে শুরু করল। সুজিত বলল, সেদিন থেকে আমরা প্রায় লাইব্রেরিতে একসাথে পড়তাম। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হল। কতদিন পর প্রপোজ করেছিলেন? রাহুল জানতে চাইল। 2 বছর পর, সুজিত বলল। কোথায় প্রপোজ করেছিলেন? তিয়া জিজ্ঞেস করল। রমনা পার্কে, আমি বললাম। কমেন্টে সবাই বলছে রোমান্টিক পার্কে প্রপোজ, সুন্দর। সুজিত বলল, আমি খুব নার্ভাস ছিলাম সেদিন। কেন? তিয়া হাসল। কারণ আমি জানতাম না তোমার মা হ্যাঁ বলবে কিনা। আমি বললাম, আমিও নার্ভাস ছিলাম। কেন তুমি নার্ভাস ছিলে? রাহুল জিজ্ঞেস করল। কারণ আমি জানতাম আমি হ্যাঁ বলবো। আমি হাসলাম। সবাই হেসে উঠল। কমেন্টেও হাসির ইমোজি। তারপর কবে বিয়ে হলো? তিয়া জানতে চাইল। গ্র্যাজুয়েশনের পরের বছর, সুজিত বলল। আমাদের 2 পরিবার খুব খুশি ছিল। রাহুল বলল, আমরা কবে এলাম? তুমি এলে বিয়ের 3 বছর পর, আমি বললাম। আর তিয়া এলো আরও 2 বছর পর। আমরা দুজনেই অনেক কাঙ্ক্ষিত ছিলাম, সুজিত বলল। কমেন্টে সবাই বলছে, কি সুন্দর পরিবার, ভালোবাসার গল্প, হ্যাপি এন্ডিং। রাহুল তখন বলল, বাবা, তুমি আর মা আমাদের কি শিখিয়েছ? সুজিত ভাবল একটু। আমরা তোদের শিখিয়েছি সততা, ভালোবাসা আর পরিবারের প্রতি দায়বদ্ধতা। আর কি? তিয়া জিজ্ঞেস করল। আমি বললাম, আমরা শিখিয়েছি অন্যদের সম্মান করতে, কষ্ট করে কাজ করতে আর সব সময় সত্য বলতে। আর সবচেয়ে বড় কথা, সুজিত বলল, আমরা শিখিয়েছি একে অপরকে ভালোবাসতে। কমেন্টে তখন হাজারো পজিটিভ মেসেজ। চমৎকার শিক্ষা, আদর্শ পরিবার, গর্বিত। রাহুল বলল, আমি সবাইকে আরও একটা কথা বলতে চাই। সবাই মনোযোগ দিল। আমি জানি অনেকে ভাবছে আমি আজ কেন এত ইমোশনাল হলাম। কারণ সে থামল একটু। কারণ আগামী মাসে আমি চাকরিতে জয়েন করব। ঢাকার বাইরে যেতে হবে। আমার মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। কোথায় যেতে হবে? তিয়া জিজ্ঞেস করল। চট্টগ্রামে, রাহুল বলল। কমেন্টে সবাই বুঝতে পারল কেন আজ এই ইমোশনাল মুহূর্ত। তাই আমি চাইছিলাম আজ আমাদের পরিবারের সাথে একটা স্পেশাল মুহূর্ত কাটাতে। আমার চোখে পানি এসে গেল। মা, কান্নাকাটি করো না, রাহুল বলল। আমি তো মাত্র চট্টগ্রাম যাচ্ছি। চাঁদে যাচ্ছি না। সবাই হেসে উঠল। আর আমি প্রতি মাসে বাড়ি আসব, সে বলল। তিয়া বলল, দাদা, আমি তোমাকে মিস করব। আমিও তোকে মিস করব। রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। সুজিত বলল, আমরা গর্বিত যে তুমি নিজের পায়ে খাড়া হতে চাইছ। কমেন্টে সবাই সাপোর্ট করছে। চাকরির জন্য শুভকামনা, সফল হও, পরিবার সাথে আছে। রাহুল বলল, তাই আজকের এই রিং আর শাড়ি শুধু গিফট না। এটা আমার প্রমিস যে আমি যেখানেই থাকি, পরিবারকে কখনো ভুলব না। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত পরিণত। আর তিয়ার বার্থডেতে যে অ্যালবাম দেব সেটাও এই কারণে। যাতে আমি দূরে থেকেও আমাদের মেমোরিগুলো মনে রাখতে পারি। তিয়া কান্না শুরু করল। দাদা, তুমি যেও না। আরে পাগল, রাহুল তিয়াকে আদর করল। আমি তো সফল হওয়ার জন্য যাচ্ছি। যাতে তোদের আরও ভালো জীবন দিতে পারি। কমেন্টে সবাই ইমোশনাল হয়ে গেল। কাঁদছি, ভাইবোনের প্রেম সফল হবেই। সুজিত বলল, রাহুল, তুমি আমাদের শিখিয়েছ পরিবারের প্রতি ভালোবাসা কী।
আমি বললাম, তুমি যেখানেই থাক, আমরা সব সময় তোমার সাথে আছি। রাহুল বলল, আর তোমরা যারা দেখছো, তোমরা বুঝেছ আজকের মেসেজ? কমেন্টে সবাই বল, হ্যাঁ বুঝেছি, পরিবারই সব। পরিবারের সাথে সময় কাটাও, ভালোবাসা প্রকাশ করো, আর সব সময় মনে রাখো, সাফল্য তখনই সার্থক যখন পরিবার সাথে থাকে। ভিউয়ার সংখ্যা তখন 50,000 ছাড়িয়ে গেছে। তিয়া বলল, আমিও সবাইকে কিছু বলতে চাই। বলো বোন, রাহুল বলল। আমি 14 বছর বয়সী। আমি এখনো ছোট, কিন্তু আমি বুঝি পরিবার মানে কি গো। কমেন্টে সবাই মনোযোগ দিল। পরিবার মানে হচ্ছে এমন মানুষ যারা তোমাকে সব সময় ভালোবাসবে যারা তোমার পাশে থাকবে যখন তুমি কষ্টে থাকবে যারা তোমার খুশিতে খুশি হবে আমার চোখ দিয়ে পানি পড়ল তিয়ার এই কথা শুনে। আর আমার দাদা, মা আর বাবা হচ্ছে আমার সব কিছু। রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। তুইও আমার সব কিছু। কমেন্টে তখন হাজারো হার্ট ইমোজি। সুজিত বলল, তো বন্ধুরা, আজকের এই লাইভ এখানেই শেষ করি কিন্তু মনে রাখবে, আমি বললাম পরিবারের সাথে সময় কাটানো কোনো সময় নষ্ট না রাহুল বলল, আর ভালোবাসা প্রকাশ করতে লজ্জা নেই তিয়া বলল, আজ আমি শিখেছি দাদা আমাকে কতটা ভালোবাসে সুজিত বলল, আর আমি শিখেছি আমার সন্তানরা কতটা পরিণত হয়েছে কমেন্টে সবাই বলছে, ধন্যবাদ, সুন্দর মেসেজ, পরিবার প্রথম রাহুল শেষ কথা বলল, তো সবাই আজ যারা আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ আশা করি আপনারাও আপনাদের পরিবারের সাথে এমন সময় কাটাবেন আর মনে রাখবেন, আমি বললাম প্রতিদিন আপনার প্রিয় মানুষদের বলুন আপনি তাদের ভালোবাসেন তিয়া বলল, কারণ আমরা জানি না কখন কি হবে সুজিত বলল, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন রাহুল তখন ক্যামেরা বন্ধ করার আগে বলল, আর হ্যাঁ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, এটা শেয়ার করবেন যাতে অন্যরাও পরিবারের গুরুত্ব বুঝতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তিয়া বলল। কমেন্টে তখন হাজারো সাবস্ক্রাইব করলাম মেসেজ। তো সবাই আমরা চলি, রাহুল বলল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা চারজন একসাথে হাত নাড়লাম। বাই বাই, তিয়া বলল। ভালো থাকবেন সবাই, সুজিত বলল। পরিবারকে ভালোবাসবেন, আমি বললাম। রাহুল শেষে বলল, আর মনে রাখবেন, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ এই বলে সে লাইভ বন্ধ করল। লাইভ বন্ধ হওয়ার পর আমরা চারজন একে অপরকে জড়িয়ে ধরলাম। রাহুল, আমি বললাম, তুমি আজ আমাকে অনেক খুশি করেছ। মা, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, সে বলল। তিয়া বলল, দাদা, তুমি চলে গেলে আমি কার সাথে এভাবে মজা করব? আমি ফোন করব রোজ, রাহুল বলল। আর প্রতি মাসে বাড়ি আসব। সুজিত বলল, আমি গর্বিত তোমার উপর কেন বাবা? রাহুল জিজ্ঞেস করল। কারণ তুমি বুঝেছ পরিবারের গুরুত্ব। অনেক ছেলেমেয়ে বড় হয়ে পরিবারকে ভুলে যায়, কিন্তু তুমি আরও কাছে এসেছ। আমি বললাম, আর আজকের এই রিং আর শাড়ি আমি সারা জীবন মনে রাখব। তিয়া বলল, আর আমার বার্থডেতে সারপ্রাইজের জন্য অপেক্ষা রইলাম রাহুল হাসল, তুমি দেখবি কত সুন্দর অ্যালবাম আমরা বানিয়েছি এইভাবে আমাদের পরিবারের একটি অবিস্মরণীয় রাত কেটে গেল। আজকের এই ঘটনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। রাহুল হয়তো চট্টগ্রাম চলে যাবে, কিন্তু আমাদের হৃদয়ে সে সব সময় থাকবে। পরদিন সকালে দেখি রাহুলের সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে। লাখো মানুষ দেখেছে। কমেন্টে সবাই আমাদের পরিবারের প্রশংসা করেছে। অনেকে বলেছে আমাদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। এক সপ্তাহ পর তিয়ার বার্থডে। সত্যিই রাহুল আর তিয়া মিলে একটা চমৎকার অ্যালবাম বানিয়েছে। প্রতিটি ছবির সাথে আমাদের স্মৃতি। আমি সেই লাল শাড়ি পরে তিয়ার বার্থডে সেলিব্রেশন করলাম। আর রাহুল দেওয়া রিং পরে রইলাম। তিয়ার বার্থডেতে সে যে কবিতা পড়ল, সেটা ছিল আমাদের পরিবারের উপর। কত সুন্দর লিখেছে! আমার চোখে পানি এসে গেল। রাহুল যাওয়ার আগের রাতে আমাদের সবার সাথে বসল। মা, সে বলল, আমি চট্টগ্রাম গিয়েও তোমাদের কাছাকাছি থাকব। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রতিদিন ফোন করব, ভিডিও কল করব, আর যখনই সুযোগ পাব বাড়ি চলে আসব। তিয়া বলল, আর আমি তোমাকে রোজ মেসেজ করব। আমিও, সে হাসল। সুজিত বলল, পরিবার হচ্ছে এমন বন্ধন যেটা দূরত্ব কেটে দিতে পারে না আমি বুঝলাম সত্যিই আমাদের পরিবার খুব শক্তিশালী। আমরা একে অপরকে কতটা ভালোবাসি। রাহুল চলে যাওয়ার দিন আমরা সবাই স্টেশনে গেলাম।
বিদায়ের সময় আমাদের সবার চোখে পানি। মা, রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার হিরো গো। তুমিও আমার গর্ব, আমি বললাম। তিয়াকে বলল, তুই ভালো থাকিস। পড়াশোনায় মনোযোগ দিস। সুজিতকে বলল, বাবা, পরিবারের যত্ন নিও। ট্রেন ছাড়ার সময় আমরা সবাই হাত নাড়লাম। রাহুল জানালা দিয়ে হাত নাড়তে থাকল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হল। এখন রাহুল চট্টগ্রামে কাজ করে। প্রতিদিন ফোন করে। সপ্তাহান্তে ভিডিও কল করি। মাসে একবার বাড়ি আসে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। সেদিনের সেই লাইভের কারণে আমরা অনেক বিখ্যাত হয়েছি। অনেক মানুষ আমাদের চেনে। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা বুঝেছি পরিবারের গুরুত্ব। আজও যখন সেই রিং দেখি আর লাল শাড়ি দেখি, মনে পড়ে যায় সেই রাতের কথা। কিভাবে রাহুল আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। কিভাবে সে প্রকাশ করেছিল তার ভালোবাসা। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববে এটা সাধারণ ঘটনা। কিন্তু আমার কাছে এটা জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কারণ এই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার সন্তান কতটা ভালোবাসে আমাদের। পরিবার হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো বিকল্প নেই। টাকা পয়সা, নামাইশ, সব কিছুর চেয়ে বড় হচ্ছে পরিবারের ভালোবাসা। তাই যারা এই গল্প শুনছেন, তারা আজই আপনাদের পরিবারের কাছে গিয়ে বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন। কারণ জীবন অনিশ্চিত। কখন কি হয় কেউ জানে না। আমার গল্প এখানেই শেষ। আশা করি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করেছে। পরিবারকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন। কারণ শেষ পর্যন্ত পরিবারই থাকে পাশে। নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। বাগদাদের ব্যস্ত বাজারে হাসান আলতাবেই তার দোকানে বসে আছেন। সোনার গহনার ব্যবসা করেন তিনি। চারদিকে ক্রেতা বিক্রেতার কোলাহল, কিন্তু হাসানের মন অন্য কোথাও। আজ জুমার দিন, কিন্তু তিনি নামাজে যেতে পারেননি। একটি বড় অর্ডারের জন্য কাজ করতে হচ্ছে। আব্বু, আপনি কেন নামাজে যাচ্ছেন না? তার 6 বছরের ছেলে ইউসুফ প্রশ্ন করে। হাসান একটু বিরক্ত হয়ে বলেন, দেখো বাবা, এই অর্ডারটা শেষ করতে হবে। গ্রাহক অপেক্ষা করছে। আল্লাহ তো দেখেন আমার অবস্থা। ইউসুফের চোখে হতাশা ফুটে ওঠে। কিন্তু আব্বু, জুমার নামাজ তো ফরজ। এইসব বুঝিয়ে বলার দরকার নেই। হাসান রেগে যান। আমি কি ইসলাম মানি না? আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। একদিন মিস হলে আল্লাহ মাফ করবেন। ইউসুফ আর কিছু বলে না। মনে মনে দোয়া করে, ইয়া আল্লাহ, আমার আব্বুকে হেদায়েত দান করুন গো। সন্ধ্যা হলে হাসান বাড়ি ফেরেন। স্ত্রী সালমা খাবার পরিবেশন করেছেন। খেতে বসে হাসান বলেন, আজ বড় একটা অর্ডার পেয়েছি। দামি পাথর বসিয়ে হার বানাতে হবে। অনেক টাকা হবে। সালমা জিজ্ঞেস করেন, আপনি কি জুমার নামাজে গিয়েছিলেন? হাসান একটু লজ্জা পেয়ে বলেন, না, খুব জরুরি কাজ ছিল। আল্লাহ বুঝবেন। সালমা আর কিছু বলেন না। কিন্তু তার মনে দুশ্চিন্তা জাগে। রাতে হাসান একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি একটি অন্ধকার রাস্তায় হাঁটছেন। হঠাৎ দূরে একটি আলো দেখতে পান। দৌড়ে সেদিকে যেতে থাকেন, কিন্তু আলো আরও দূরে চলে যায়। তিনি চিৎকার করে বলেন, অপেক্ষা করো। আমি আসছি। কিন্তু শুধু প্রতিধ্বনি শোনা যায়। ভোরে ঘুম ভেঙে হাসানের মন খারাপ লাগে। তিনি ফজরের নামাজ পড়তে ওঠেন। নামাজে দাঁড়িয়ে আল-ফাতিহা পড়তে গিয়ে হঠাৎ মনে হয় যেন তিনি শব্দগুলো ঠিকমতো বুঝতে পারছেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে, সরল পথের হেদায়েত চাও। এই কথাগুলো তার মনে গেঁথে যায়। নামাজ শেষ করে তিনি ভাবেন, আমি কি সরল পথে আছি? নাকি হারিয়ে গেছি? দ্বিতীয় অধ্যায়, প্রতিফলন। পরের দিন হাসান দোকানে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে এক অদ্ভুত নূর। আসসালামু আলাইকুম, বৃদ্ধ লোকটি সালাম দেন। ওয়া আলাইকুমুসসালাম, হাসান উত্তর দেন। আপনার কি দরকার? আমার নাম আব্দুল রহমান। আমি একটি আংটি বানাতে চাই। হাসান বিভিন্ন ডিজাইনের বই খুলে দেখান। কিন্তু বৃদ্ধ কিছুতেই পছন্দ করেন না। ভাই, আমি চাই এমন একটি আংটি যেটি দেখলে মানুষ আল্লাহর কথা মনে করবে। দুনিয়াবি চাকচিক্য নয়, বরং আখিরাতের কথা মনে করিয়ে দেবে। হাসান একটু অবাক হয়ে বলেন, কিন্তু মানুষ তো সুন্দর জিনিস পছন্দ করে। চাকচিক্য না থাকলে কে কিনবে? আব্দুল রহমান মৃদু হেসে বলেন, ভাই, প্রকৃত সৌন্দর্য কোথায় জানেন? যা মানুষের অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়, সেটাই প্রকৃত সৌন্দর্য। হাসান ভাবতে থাকেন।
তিনি সারা জীবন সুন্দর গহনা বানিয়েছেন, কিন্তু কখনো ভাবেননি সেগুলো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় কি না। আপনি কি চান? হাসান জিজ্ঞেস করেন। আমি চাই একটি সাদামাটা রূপার আংটি। তাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান সেই আংটি বানিয়ে দেন। কাজ শেষ করে দেখেন সাদামাটা হলেও আংটিটি অসাধারণ সুন্দর লাগছে। আব্দুল রহমান টাকা দিয়ে বলেন, ভাই, একটা কথা বলবো। আপনার মধ্যে বিশেষ একটা গুণ দেখতে পাচ্ছি। কি গুণ? আল্লাহ আপনাকে হাত দিয়ে সুন্দর কিছু বানানোর শক্তি দিয়েছেন। এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। হাসান চুপ থাকেন। আব্দুল রহমান চলে যাওয়ার পর তিনি গভীরভাবে ভাবতে থাকেন। সন্ধ্যায় বাড়ি ফিরে হাসান ইউসুফকে ডেকে বলেন, বাবা, তুমি আমাকে কোরআনের কিছু আয়াত শেখাবে? ইউসুফের চোখ খুশিতে চকচক করে ওঠে। অবশ্যই আব্বু। কোন সূরা দিয়ে শুরু করব? সূরা আল ফাতিহার অর্থ শেখাও। ইউসুফ সূরা আল ফাতিহা পড়ে অর্থ বুঝিয়ে দেয়া। যখন ইহুদিনাস সিরাতাল মুস্তাকিম কুয়ের অর্থ বলে, আমাদেরকে সরল পথ দেখান, তখন হাসানের চোখে পানি আসে। বাবা, এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন 5 বার এই দোয়া করি, কিন্তু বুঝি না যে আসলে কি চাইছি। ইউসুফ বলে, আব্বু, আমি আরও অর্থ শেখাতে পারি। হ্যাঁ বাবা, প্রতিদিন একটু একটু করে শেখাও। সেই রাতে হাসান আবার স্বপ্ন দেখেন। এবার তিনি একটি সুন্দর বাগানে আছেন। চারদিকে ফুলের সুগন্ধ। একটি ঝর্ণার পাশে একজন নুরানি চেহারার মানুষ বসে আছেন। আসো, লোকটি ইশারা করেন। হাসান কাছে গেলে লোকটি বলেন, তুমি খোঁজ করছ? কিসের খোঁজ? নূরের খোঁজ। সত্যের খোঁজ। হ্যাঁ, মনে হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি। পথ হারাওনি, শুধু থেমে গেছ। আবার হাঁটতে শুরু করো। ঘুম ভেঙে হাসান তাহাজ্জুদের জন্য উঠেন। দীর্ঘদিন পর তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। 3য় অধ্যায়, জ্ঞানের আলো। পরের দিন হাসান তার পুরাতন বন্ধু ইমাম হাফেজ মুহাম্মাদের কাছে যান। মুহাম্মাদ স্থানীয় মসজিদের ইমাম এবং একজন আলেম। হাসান ভাই, কেমন আছেন? অনেকদিন দেখা হয় না। মুহাম্মাদ খুশি হয়ে বলেন। হাসান একটু লজ্জিত হয়ে বলেন, ভাই, আসলে আমি কিছুটা দ্বিধায় আছি। মনে হচ্ছে আমি ইসলামের সঠিক পথে নেই। কি হয়েছে? বলুন। হাসান তার সমস্ত কথা খুলে বলেন। কাজের চাপে নামাজ মিস করা, দুনিয়াবি চিন্তায় ডুবে থাকা, আল্লাহর কথা ভুলে যাওয়া, সব। মুহাম্মদ ধৈর্য সহকারে শুনে বলেন, হাসান ভাই, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায়। আপনার অন্তর এখন অশান্ত কারণ আল্লাহর জিকির কমে গেছে। কিন্তু আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। হাসান ভাই, ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়। এর পেছনে থাকতে হয় আত্মার সংযোগ। আল্লাহর সাথে মন দিয়ে কথা বলতে হয়। মুহাম্মদ তাকে একটি হাদিস বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে মনে করো তিনি তোমাকে দেখছেন। এই কথা শুনে হাসানের মনে গভীর প্রভাব পড়ে। আমি কি করব ভাই? প্রথমে আল্লাহর কাছে তাওবা করুন। তারপর নিয়মিত কোরআন তেলাওয়াত করুন অর্থ বুঝে। জিকিরাজকার বাড়ান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। মানে? আপনি সোনার গহনা বানান। এই কাজটি আল্লাহর দেয়া রিজিক। কিন্তু এটা এমনভাবে করুন যেন আল্লাহ খুশি হন। সততা, বিশ্বস্ততা, ন্যায্য মূল্য, এসব মেনে চলুন। তাহলে আপনার দুনিয়াবি কাজও ইবাদত হয়ে যাবে। হাসান গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুহাম্মদ আরও বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এর মানে হল, আমাদের পুরো জীবনটাই হওয়া উচিত আল্লাহর ইবাদত। দোকানে ফিরে হাসান তার কাজের পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি একটি ছোট তাসবিহ রাখেন যেন কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন। একজন গ্রাহক এসে বলেন, আমার মেয়ের বিয়েতে 1 সেট গহনা লাগবে। খুব দামি চাই। হাসান জিজ্ঞেস করেন, আপনার বাজেট কত? গ্রাহক একটি বড় অঙ্কের কথা বলেন। হাসান বুঝতে পারেন যে এই লোক অহংকার দেখানোর জন্য বেশি টাকা খরচ করতে চায়। হাসান বলেন, ভাই, আমি আপনাকে কিছু সুন্দর ডিজাইন দেখাচ্ছি। কিন্তু মনে রাখবেন, প্রকৃত সৌন্দর্য চাকচিক্যে নয়, সরলতায়। কি মানে? ইসলামে কোনো কিছুতে অপচয় করতে নিষেধ করা হয়েছে। মিতব্যয়িতা একটি বড় গুণ।
গ্রাহক একটু অবাক হয়ে বলেন, আপনি কেন আমাকে কম খরচ করতে বলছেন? আপনার তো ব্যবসার ক্ষতি গু। হাসান হেসে বলেন, ভাই, সততা হল সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহ যদি খুশি হন, তিনি আমার রিজিক অন্যভাবে বাড়িয়ে দেবেন গু। এই কথা শুনে গ্রাহক মুগ্ধ হয়ে যান। তিনি হাসানের পরামর্শ মেনে একটি সুন্দর কিন্তু সাধারণ সেট কিনেন। সন্ধ্যায় হাসান মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজের পর ইমাম মুহাম্মদ একটি সংক্ষিপ্ত ওয়াজ করেন। ভাইয়েরা, আজ আমি একটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ঈমানের ব্যাপারে উদাহরণ হল একটি শরীরের মতো। যখন এক অঙ্গ ব্যথা পায়, পুরো শরীর জ্বরে ভোগে এবং জেগে থাকে। এর মানে হল আমরা সবাই একসাথে। একজনের সমস্যা সবার সমস্যা। একজনের খুশি সবার খুশি গু। নামাজ শেষে হাসান বাড়ি ফিরে দেখেন তার প্রতিবেশী করিম চাচা দরজায় দাঁড়িয়ে আছেন। করিম চাচা, কেমন আছেন? হাসান জিজ্ঞেস করেন। ভাই, আসলে একটু সাহায্য লাগে। আমার ছেলের চাকরি চলে গেছে। কিছু টাকার দরকার। হাসান মনে মনে ভাবেন, এই তো পরীক্ষা। তিনি সাথে সাথে বলেন, চাচা, আপনার কত লাগবে? আমি দিয়ে দিচ্ছি গু। না না, ধার চাই। ফিরিয়ে দেব গু। চাচা, প্রতিবেশীর সাহায্য করা আমার দায়িত্ব। আপনি ফিরিয়ে দেওয়ার কথা ভাববেন না গি। করিম চাচা কৃতজ্ঞ চোখে বলেন, আল্লাহ আপনার ভাল করবেন গু। সেই রাতে হাসানের মন অসাধারণ শান্তি পায়। তিনি বুঝতে পারেন যে এই শান্তিই হল প্রকৃত সুখ। চতুর্থ অধ্যায়, পরীক্ষার মুহূর্ত। কয়েকদিন পর হাসানের কাছে একটি বড় অর্ডার আসে। এক ধনী ব্যবসায়ী তার ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি সোনার তৈরি ফলক চায়। কাজটি করতে হবে মাত্র 3 দিনে এবং পারিশ্রমিক খুবই ভালো। কিন্তু সমস্যা হল, এই 3 দিনে 2টি জুমা পড়ে। আর কাজের চাপে নিয়মিত 5 ওয়াক্ত নামাজও মুশকিল। হাসান ভাবতে থাকেন, এই অর্ডার পেলে অনেক টাকা হবে। ইউসুফের কলেজের ভর্তির ফি দিতে পারবেন। সংসারের অনেক প্রয়োজন মিটবে। কিন্তু অন্যদিকে তিনি এই তো সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো অবহেলা করবেন না। তিনি ব্যবসায়ীকে বলেন, ভাই, আমি একটি শর্তে কাজটি নেব গু। কি শর্ত? আমাকে নামাজের সময় কাজ বন্ধ রাখতে দিতে হবে। আর জুমার দিন 1 ঘন্টার জন্য মসজিদে যেতে দিতে হবে গু। ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে বলেন, কিন্তু এতে তো সময় নষ্ট হবে। আমার অনুষ্ঠানের তারিখ পিছানো সম্ভব নয় গে। হাসান দৃঢ়ভাবে বলেন, আমি যদি এই শর্তে কাজ করি, তাহলে আল্লাহর বরকতে কাজ ভাল হবে এবং সময়মতো শেষ হবে গু। ব্যবসায়ী কিছুটা অনিচ্ছায় রাজি হয়ে যান। হাসান কাজ শুরু করেন। প্রতিটি নামাজের সময় তিনি কাজ বন্ধ করে নামাজ পড়েন। অবাক ব্যাপার হল, বাকি সময়ে তার কাজের গতি বেড়ে যায়। যে কাজ সাধারণত অনেক সময় লাগে, সেগুলো দ্রুত শেষ হয়ে যায়। প্রথম জুমার দিন তিনি দোকান বন্ধ করে মসজিদে যান। খুতবায় ইমাম সাহেব বলেন, ভাইয়েরা, আল্লাহ তায়ালা বলেছেন, যে আমাকে ভয় করে, আমি তার জন্য বের হওয়ার পথ করে দেই এবং এমন জায়গা থেকে রিজিক দেই যে সে ভাবতেও পারে না। এই কথা শুনে হাসানের মনে আরও জোর আসে। জুমার নামাজের পর দোকানে ফিরে তিনি দেখেন 2 জন নতুন গ্রাহক অপেক্ষা করছেন। তারা হাসানের কাজের প্রশংসা শুনে এসেছেন এবং বড় অর্ডার দিতে চান। দ্বিতীয় দিন রাতে হাসান দেরি করে কাজ করছিলেন। হঠাৎ তার মনে হল এশার নামাজের সময় চলে যাচ্ছে। তিনি সাথে সাথে কাজ বন্ধ করে নামাজ পড়লেন। নামাজের পর কাজে ফিরে দেখেন যে একটি জটিল ডিজাইনের সমাধান তার মাথায় চলে এসেছে। যে কাজ নিয়ে তিনি 2 ঘন্টা ভাবছিলেন, সেটা মাত্র কয়েক মিনিটে সমাধান হয়ে গেল। তৃতীয় দিন সকালে হাসান বুঝতে পারলেন যে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে। ফলকটি অসাধারণ সুন্দর হয়েছে। ব্যবসায়ী এসে কাজ দেখে অভিভূত হয়ে যান। এ তো আমার প্রত্যাশার চেয়েও ভালো। আপনি কিভাবে এত অল্প সময়ে এমন কাজ করলেন? হাসান বিনয়ের সাথে বলেন, ভাই, এটা আল্লাহর বরকত। যখন আমরা তার হুকুম মানি, তিনি আমাদের কাজে বরকত দেন গু। ব্যবসায়ী অতিরিক্ত বোনাস দিয়ে বলেন, আপনার মতো সৎ কারিগর পাওয়া দুর্লভ। আমি আপনাকে আরও কাজ দেব। সন্ধ্যায় বাড়ি ফিরে হাসান পরিবারকে সব ঘটনা বলেন। সালমা খুশি হয়ে বলেন, আল্লাহ আপনার মঙ্গল করেছেন গু। ইউসুফ বলে, আব্বু, আপনি প্রমাণ করেছেন যে ইবাদত আর কাজ একসাথে চলে গু। সেই রাতে হাসান শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েন। পঞ্চম অধ্যায়, সমাজের দায়বদ্ধতা। হাসানের ব্যবসা দিন দিন ভাল হতে থাকে। কিন্তু তিনি টাকা জমিয়ে রাখেন না। একটি অংশ দিয়ে গরিব ছাত্রদের সাহায্য করেন, আরেকটি অংশ মসজিদ নির্মাণে দান করেন।
একদিন তিনি দেখেন রাস্তায় এক বৃদ্ধা ভিক্ষা করছেন। হাসান কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার কি সমস্যা? বৃদ্ধা বলেন, বেটা, আমার কোনো সন্তান নেই। একটু খাবারের জন্য ভিক্ষা করি কি? হাসান তাকে তার দোকানে নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়ান। তারপর জিজ্ঞেস করেন, আপনি কি কোনো কাজ জানেন? আমি সেলাই জানি গু। হাসান একটি পরিকল্পনা করেন। তিনি বৃদ্ধাকে তার দোকানের পেছনের ঘরে থাকার ব্যবস্থা করে দেন এবং তাকে দিয়ে গহনার কাপড়ের থলি বানানোর কাজ দেন। কিন্তু বেটা, আমি তো পয়সা দিতে পারব না গি। আম্মা, আপনাকে আমি মা মনে করি। মায়ের সেবা করাটাই আমার পাওয়াগ। বৃদ্ধার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ে। এই ঘটনার পর এলাকার মানুষ হাসানকে আরও সম্মান করতে শুরু করে। একদিন এক যুবক এসে বলে, চাচা, আমি একটি চাকরি খুঁজছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? হাসান যুবকের সততা ও দক্ষতা পরীক্ষা করে তাকে তার সহকারী হিসেবে নিয়ে নেন। তোমার বেতন কত হবে? হাসান জিজ্ঞেস করেন। যা দিবেন চাচাগু। না, এভাবে নয়। একজন শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার আছে। রাসূল শাহ বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। হাসান তাকে সমাজের প্রচলিত হারের চেয়ে ভালো বেতন দেন। কয়েক মাস পর হাসান লক্ষ্য করেন যে এলাকায় মানুষের মধ্যে অশান্তি বাড়ছে। ধনী গরিবের মধ্যে ব্যবধান বাড়ছে। কিছু ব্যবসায়ী সুদের লেনদেন করছে। হাসান মসজিদের কমিটির সাথে আলোচনা করে একটি সামাজিক কল্যাণ সংস্থা গঠনের সিদ্ধান্ত নেন। আমাদের উদ্দেশ্য হবে, হাসান বলেন, গরিবদের সাহায্য করা, বেকারদের কাজের ব্যবস্থা করা এবং সুদমুক্ত ঋণ দেওয়া। ইমাম মুহাম্মদ বলেন, চমৎকার পরিকল্পনা। ইসলামে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের অনেক সোয়াব। এই সংস্থার মাধ্যমে তারা এলাকার অনেক পরিবারকে স্বাবলম্বী করে তোলেন। একদিন হাসানের কাছে একজন তরুণ এসে বলে, চাচা, আমি বিপথে গিয়েছিলাম। খারাপ সঙ্গে পড়েছিলাম। কিন্তু আপনার ভালো কাজ দেখে আমার মন পরিবর্তন হয়েছে। আমিও ভালো হতে চাই। হাসানের চোখে আনন্দের অশ্রু আসে। তিনি বুঝতে পারেন যে ভালো কাজের প্রভাব অন্যদের উপরও পড়ে। ষষ্ঠ অধ্যায়, পারিবারিক বন্ধন। ইউসুফ এবার কলেজে ভর্তি হয়েছে। সে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়। আব্বু, আমি একজন আলেম হতে চাই, ইউসুফ একদিন বলে। হাসান খুশি হয়ে বলেন, চমৎকার। কিন্তু মনে রাখবে, গান শুধু বইয়ে নয়, বাস্তব জীবনেও প্রয়োগ করতে হয়। আব্বু, আপনি আমার আদর্শ। আপনার কাছ থেকে শিখেছি যে ইসলাম শুধু নামাজ রোজা নয়, পুরো জীবন ব্যবস্থা। সালমাও ধর্মীয় কাজে অংশগ্রহণ করা শুরু করেছেন। তিনি এলাকার মহিলাদের কোরআন শেখান। স্বামী সালমা একদিন বলেন, আমাদের বাড়িটা যেন একটা ছোট মাদ্রাসা হয়ে গেছে। সবসময় মানুষ আসে, কোরআনের আলোচনা হয়। হাসান হেসে বলেন, এটাই তো আল্লাহর নেয়ামত। আমাদের ঘরে বরকত। একদিন হাসানের বড় ভাই জামাল ঢাকা থেকে বেড়াতে আসেন। জামাল একজন ইঞ্জিনিয়ার এবং খুব আধুনিক চিন্তাভাবনার। হাসান, তুই এত ধর্মীয় হয়ে গেলি কেন? জামাল জিজ্ঞেস করেন। ভাই, ধর্মীয় হওয়া মানে পুরাতন হওয়া নয়, বরং প্রকৃত মানুষ হওয়া। কিন্তু এখনকার যুগে বিজ্ঞান আর প্রযুক্তিই সব। হাসান ধৈর্যের সাথে বলেন, ভাই, বিজ্ঞান আর ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। কোরআনে অনেক বৈজ্ঞানিক সত্য আছে যা আজ প্রমাণিত হয়েছে। তিনি ইউসুফকে ডেকে বলেন, ইউসুফ, তুমি তোমার জামাই চাচাকে কোরআনের কিছু বৈজ্ঞানিক আয়াত বলো। ইউসুফ বলে, জামাই চাচা, কোরআনে আছে, আমি প্রত্যেক প্রাণবন্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে সব জীবনের মূল হল পানি। জামাল চমৎকৃত হয়ে বলেন, সত্যি? ইউসুফ আরও বলে, কোরআনে পৃথিবী ও আকাশের সৃষ্টি, মানুষের ভ্রূণের বিকাশ, পর্বতের গঠন, এসব নিয়ে যে বর্ণনা আছে তা আধুনিক বিজ্ঞানের সাথে হুবহু মিলে। জামাল গভীর চিন্তায় পড়ে যান। আমি এসব জানতাম না। হাসান বলেন, ভাই, আল্লাহ বিজ্ঞান আর ধর্ম দুটোরই স্রষ্টা। তাই দুটোর মধ্যে বিরোধ থাকার কথা নয়। সেই রাতে জামাল হাসানের সাথে অনেকক্ষণ ইসলাম নিয়ে আলোচনা করেন। চলে যাওয়ার সময় বলেন, হাসান, তুই সত্যিই পরিবর্তন হয়েছিস। আমিও ইসলাম নিয়ে আরও জানার চেষ্টা করব। সপ্তম অধ্যায়, জীবনের পরীক্ষা। হাসানের জীবন যখন শান্তিতে কাটছিল, তখন আকস্মিকভাবে একটি বড় সমস্যা দেখা দিল। তার প্রধান সাপ্লায়ার তাকে জানাল যে আগামীকাল থেকে কাঁচামালের দাম দ্বিগুণ হয়ে যাবে। কি করব এখন? হাসান ভাবতে থাকেন। যদি কাঁচামালের দাম বাড়ে তাহলে গহনার দামও বাড়াতে হবে। কিন্তু তাহলে গরিব গ্রাহকরা কিনতে পারবে না। তিনি সালমার সাথে আলোচনা করেন।
সালমা বলেন, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই পথ বের করে দেবেন। পরের দিন হাসান তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে পথ দেখান গু। সকালে দোকানে গিয়ে তিনি দেখেন আব্দুল রহমান বসে আছেন, সেই বৃদ্ধ যিনি প্রথম তাকে জীবনের মানে বুঝিয়েছিলেন। আসসালামু আলাইকুম হাসান ভাই, আব্দুল রহমান সালাম দেন। ওয়া আলাইকুমুসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মুখ দেখে মনে হচ্ছে কোনো চিন্তা আছে কি? হাসান তার সমস্যা খুলে বলেন। আব্দুল রহমান হেসে বলেন, হাসান ভাই, আল্লাহ বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করে তিনি তাদের জন্য বের হওয়ার পথ করে দেন। আপনার মনে কি কোনো সমাধান আসছে? হাসান চিন্তা করতে থাকেন। হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। আমি যদি সরাসরি সোনারূপার খনি থেকে কিনি? মধ্যস্বত্বভোগীদের বাদ দিলে দাম কমে যাবে গু। চমৎকার ভাবনা। কিন্তু এর জন্য অনেক টাকার দরকার গু। হাসান ভাবেন। তিনি কয়েকজন সৎ ব্যবসায়ীর সাথে অংশীদারিত্বের প্রস্তাব করেন। তারা একসাথে মিলে সরাসরি কাঁচামাল আমদানি করার সিদ্ধান্ত নেন। এই উদ্যোগের ফলে শুধু হাসান নয়, পুরো এলাকার স্বর্ণকারদের উপকার হয়। ৩ মাস পর যখন এই পরিকল্পনা সফল হয়, তখন আব্দুল রহমান আবার আসেন। কেমন চলছে? তিনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার পরামর্শের কারণেই এই সাফল্য। না হাসান ভাই, এটা আল্লাহর অনুগ্রহ। কিন্তু একটি কথা বলি। বলুন। সাফল্য মানুষকে অহংকারী বানা। আপনি সাবধান থাকবেন। হাসান মাথা নিচু করে বলেন, আপনি ঠিক বলেছেন। আমি সবসময় মনে রাখি যে সব কিছু আল্লাহর দেয়াগু। কিন্তু কয়েক সপ্তাহ পর হাসান লক্ষ্য করেন যে তার মধ্যে একটু অহংকার ঢুকছে। তিনি নিজেকে অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করতে শুরু করেছেন। একদিন একজন তরুণ তার কাছে এসে পরামর্শ চায়। তরুণটির কথা শুনে হাসান একটু বিরক্ত হয়ে বলেন, তুমি ব্যবসা বুঝো না। আমার মতো অভিজ্ঞতা হলে তখন কথা বলবে গি। তরুণ মনে কষ্ট পেয়ে চলে যায়। সেই রাতে হাসান দুঃস্বপ্ন দেখেন। তিনি একটি উঁচু পাহাড়ের চূড়ায় আছেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যেতে থাকেন। ঘুম ভেঙে হাসান ঘেমে নিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটা আল্লাহর সতর্কবাণী। পরের দিন তিনি ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে নিজের অবস্থা বর্ণনা করেন। মুহাম্মদ বলেন, হাসান ভাই, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল অহংকার। এটা দিয়েই সে আদম কে সিজদা করতে অস্বীকার করেছিল। আমি কি করব? প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চান। তারপর যার সাথে খারাপ ব্যবহার করেছেন তার কাছে মাফ চান। হাসান সেই তরুণের খোঁজ করেন এবং তার কাছে ক্ষমা চান। তরুণ খুশি হয়ে তাকে মাফ করে দেয়। এই ঘটনার পর হাসান আরও বিনয়ী হয়ে ওঠেন। ৮ম অধ্যায়, কমিউনিটির সেবা। হাসানের সামাজিক কল্যাণ সংস্থা ধীরে ধীরে বড় হতে থাকে। এখন তারা এতিমদের জন্য একটি স্কুল চালান, বিধবা মহিলাদের কাজের প্রশিক্ষণ দেন এবং বেকারদের ক্ষুদ্র ঋণ দেন। একদিন এক বিধবা মহিলা হাসানের কাছে এসে বলেন, ভাই, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো। কিন্তু আমি তার স্কুলের খরচ দিতে পারি না গে। হাসান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করে দিন। সব খরচ আমরা দেব। কিন্তু আমি কিভাবে এই উপকার শোধ করব? আম্মা, আল্লাহ বলেছেন এতিম ও অসহায়দের সাহায্য করতে। আপনি দোয়া করবেন, এটাই যথেষ্ট। এই ধরনের অনেক ঘটনার মধ্য দিয়ে হাসান বুঝতে পারেন যে প্রকৃত সুখ দেয়ার মধ্যে, নেয়ার মধ্যে নয়। ইউসুফ এখন কলেজের ২য় বর্ষে। সে তার বাবার কাজে সাহায্য করে এবং এলাকার তরুণদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়। আব্বু, ইউসুফ একদিন বলে, আমি দেখছি আমাদের এলাকায় তরুণরা বিপদকামী হচ্ছে। তাদের সঠিক পথ দেখানো দরকার। হাসান চিন্তিত হয়ে বলেন, তুমি কি মনে করো? আমরা একটি যুব সংগঠন গড়তে পারি। সেখানে তরুণদের ইসলামিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন দক্ষতা শেখানো হবে। হাসান এই প্রস্তাবে রাজি হয়ে যান। তারা তারুণ্যের আলো নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে তরুণরা কম্পিউটার, ইংরেজি, বিভিন্ন কারিগরি কাজ শেখে। পাশাপাশি তারা ইসলামিক মূল্যবোধও শেখে। কয়েক মাসের মধ্যে এই সংগঠনের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। অন্য এলাকা থেকেও তরুণরা এখানে আসতে শুরু করে। একদিন জেলা প্রশাসক হাসানদের এই কাজের প্রশংসা করে একটি সম্মাননা দেন। আপনারা সমাজের অসাধারণ সেবা করছেন, প্রশাসক বলেন। সরকার আপনাদের সাহায্য করতে চায়। হাসান বিনয়ের সাথে বলেন, স্যার, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি।
যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আরও মানুষের উপকার হবে কি? সরকারি সাহায্যে তাদের কাজের পরিধি আরও বেড়ে যায়। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ এখন গ্র্যাজুয়েট। সে ইসলামিক স্টাডিজে অনার্স করেছে এবং সমাজসেবায় আগ্রহী। আব্বু, আমি আলেম হওয়ার পাশাপাশি সমাজের কাজও করতে চাই, ইউসুফ বলে। হাসান গর্ব করে বলেন, চমৎকার। ইসলামে দুনিয়া ছেড়ে দেওয়ার কোনো নির্দেশ নেই, বরং দুনিয়ায় থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বলেছে কি? ইউসুফ এখন হাসানের ব্যবসায়ও অংশীদার হয়েছে। তারা দুজনে মিলে ব্যবসাকে আরও ইসলামিক নীতিতে পরিচালনা করেন। তারা একটি নতুন নীতি চালু করেন, প্রতিটি বিক্রয় থেকে একটি নির্দিষ্ট অংশ দাতব্য কাজে দান করা হবে। সালমাও এখন এলাকার মহিলাদের মধ্যে বেশ পরিচিত। তিনি মহিলাদের ইসলামিক শিক্ষা দেন এবং তাদের বিভিন্ন দক্ষতা শেখান। স্বামী সালমা একদিন বলেন, আমাদের ঘরটা এখন সত্যিই একটা ইসলামিক সেন্টার হয়ে গেছে গিউ। হাসান হেসে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই তাওফিক দিয়েছেন গু। একদিন এক তরুণী সালমার কাছে এসে বলে, আন্টি, আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পাত্রপক্ষ যৌতুক চেয়েছে। আমার বাবা দিতে পারছেন না গি। সালমা হাসানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। তারা মেয়েটির বিয়ের সম্পূর্ণ খরচ বহন করেন। কিন্তু আন্টি, আমি কিভাবে এই ঋণ শোধ করব? বেটি, এটা কোনো ঋণ নয়, এটা আল্লাহর পথে খরচ। তুমি খুশি থাকো, এটাই আমাদের পাওয়া গে। এই ঘটনার পর এলাকায় যৌতুকের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি হয়। হাসানরা আরও কয়েকটি মেয়ের বিয়ের ব্যবস্থা করেন যৌতুক ছাড়াই। দশম অধ্যায়, জীবনের সুর। সত্যের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম পর্ব, অন্ধকারের ছায়া। আন্দালুসিয়ার সুবজ পাহাড়ের কোলে, যেখানে জলপাই গাছের সারি আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সেখানেই ছিল ছোট্ট গ্রাম মারাকেশ। গ্রামটি ছিল শান্তি আর সম্প্রীতির এক অনন্য নিদর্শন। মুসলিম, খ্রিস্টান আর ইহুদি পরিবারগুলো একসাথে বসবাস করত, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াত। গ্রামের মসজিদের ইমাম ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স ছিল 50-এর কোঠায়, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বলতা। দাড়িতে রূপালি সুতোর মতো সাদা চুল, কপালে সিজদার দাগ। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, ছিলেন গ্রামের সবার বিশ্বস্ত বন্ধু আর পরামর্শদাতা। আবু ইউসুফের ছিল 2 পুত্র। বড় ছেলে উমর, বয়স 25, দক্ষ তলবারবাজ আর ঘোড়সওয়ার। ছোট ছেলে আলী, মাত্র 18, কিন্তু কুরআন আর হাদিসে তার জ্ঞান ছিল অসাধারণ। 2 ভাইয়ের মধ্যে ছিল অটুট বন্ধন, একজন অন্যজনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। একদিন সকালে, যখন ফজরের আজানের মধুর সুর গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তখনই এল সেই দুঃসংবাদ। গ্রামের প্রবেশপথে এসে হাজির হল এক আহত সৈনিক, তার গায়ে রক্তাক্ত কাপড়, চোখে আতঙ্ক। ইমাম সাহেব, চিৎকার করে বলল সৈনিকটি, ক্রুসেডারদের বিশাল বাহিনী আসছে আমাদের দিকে। তারা সব মুসলিম গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে। আমাদের প্রস্তুত হতে হবে। এই খবরে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। বাচ্চারা মায়ের আঁচলে মুখ লুকাল, বৃদ্ধরা চিন্তিত মুখে একে অপরের দিকে তাকাল। আবু ইউসুফ গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন এই দিন একদিন আসবে। তিনি মসজিদের মিনারে উঠে সবাইকে ডাকলেন। হে আমার প্রিয় গ্রামবাসী, তার কণ্ঠস্বর দৃঢ় অথচ শান্ত, আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করতে চান। আমরা মুসলমান, আমরা ভয় পাই না। কিন্তু আমরা রক্তপাতও চাই না। আমাদের প্রথমে চেষ্টা করতে হবে শান্তিপূর্ণ সমাধানের গু। দ্বিতীয় পর্ব, প্রস্তুতির দিনগুলো। পরের 3 দিন গ্রাম জুড়ে চল প্রস্তুতি। কিন্তু এটা ছিল শুধু যুদ্ধের প্রস্তুতি না, ছিল আত্মিক প্রস্তুতিও। আবু ইউসুফ প্রতিদিন ফজরের নামাজের পর বিশেষ দোয়া পড়াতেন। তিনি সবাইকে বললেন, যুদ্ধ করার আগে আমাদের নিজেদের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের অন্তরকে ভয়, রাগ আর প্রতিশোধের আগুন থেকে পরিষ্কার করতে হবে গু। উমর আর আলী, 2 ভাই গ্রামের যুবকদের নিয়ে তলবার চালনা আর তীরন্দাজি অনুশীলন করত। কিন্তু প্রতিটি অনুশীলনের শুরুতে তারা দোয়া পড়ত। আল্লাহুম্মা আন্তা আজুদি ওয়া আন্তা নাসিরি, বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলুগু। হে আল্লাহ, তুমিই আমার সহায়, তুমিই আমার সাহায্যকারী, তোমার সাহায্যেই আমি চলি, তোমার সাহায্যেই আমি আক্রমণ করি, তোমার সাহায্যেই আমি যুদ্ধ করি। একদিন সন্ধ্যায়, যখন সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আলী তার বাবার কাছে এল। আব্বা, আলী বলল, আমার ভয় লাগছে। ভয় লাগছে যে আমি যুদ্ধের সময় কাপুরুষতা করব। আবু ইউসুফ তার ছেলের কাঁধে হাত রাখলেন। বেটা, ভয় পাওয়া কোনো লজ্জার বিষয় না। রাসূল শাহ
এরও সাহাবীরা যুদ্ধের আগে ভয় পেতেন। কিন্তু তারা জানতেন যে আল্লাহর রাস্তায় মৃত্যু হলে সেটা শহীদি, আর বেঁচে থাকলে সেটা আল্লাহর রহমত। কিন্তু আব্বা, যদি আমি মারা যাই? যদি আপনি মারা যান? আমাদের গ্রাম? আলী, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে। আমাদের কাজ হল সততা আর ন্যায়ের পথে চলা। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া গে। তৃতীয় পর্ব, শত্রুদের আগমন। চতুর্থ দিনের সকালে, যখন এখনও ভোরের কুয়াশা গ্রামের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল, তখনই দেখা গেল দূরে ধুলোর ঝড়। ক্রুসেডারদের বিশাল বাহিনী এগিয়ে আসছিল গ্রামের দিকে। তাদের নেতা ছিল স্যার রিচার্ড ডি মন্টফোর্ট, একজন নির্দয় যোদ্ধা। তার চোখে ছিল ঘৃণার আগুন, হৃদয়ে প্রতিশোধের বিষ। সে অনেক মুসলিম গ্রাম ধ্বংস করেছিল, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। আবু ইউসুফ সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করবেন। তিনি উমর আর আলীকে নিয়ে সাদা পতাকা হাতে এগিয়ে গেলেন শত্রুদের দিকে। আমি এই গ্রামের ইমাম আবু ইউসুফ, তিনি বললেন স্যার রিচার্ডের উদ্দেশ্যে। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের গ্রামে খ্রিস্টান আর ইহুদি ভাইজেরাও আছেন। আমাদের সাথে যুদ্ধের কোনো প্রয়োজন নেই গু। স্যার রিচার্ড ঠান্ডা গলায় বলল, তোমরা সবাই মুসলমান। তোমাদের অস্তিত্বই একটা পাপ। হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, নয়তো মরার জন্য প্রস্তুত হও। আবু ইউসুফের চোখে দুঃখের ছায়া। আমাদের ধর্ম আমাদের শেখায় যে ধর্মে কোনো জবরদস্তি নেই। আমরা আপনাদের ধর্মকে সম্মান করি, আপনারাও আমাদের ধর্মকে সম্মান করুন গো। সম্মান? স্যার রিচার্ড হেসে উঠল। তোমাদের সাথে কোনো আলোচনা নেই। আত্মসমর্পণ কর, নয়তো তোমাদের গ্রাম জ্বালিয়ে দেবগু। আবু ইউসুফ বুঝলেন শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আমরা আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করব। কিন্তু আল্লাহর রাস্তায়, ন্যায়ের রাস্তায়। চতুর্থ পর্ব, প্রথম যুদ্ধ। গ্রামে ফিরে এসে আবু ইউসুফ সবাইকে জানালেন যুদ্ধ অনিবার্য। কিন্তু তিনি সবাইকে মনে করিয়ে দিলেন ইসলামের যুদ্ধের নীতিমালা। মনে রাখবেন, তিনি বললেন, আমরা ন্যায়ের জন্য যুদ্ধ করছি, প্রতিশোধের জন্য নয়। আমরা শুধু যোদ্ধাদের সাথে যুদ্ধ করব, নিরপরাধ মানুষদের ক্ষতি করব না। আমরা কোনো গির্জা বা উপাসনালয় ধ্বংস করব না। আমরা কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমরা মুসলমান, আমাদের যুদ্ধেরও নীতি আছে গু। প্রথম আক্রমণ এল সকাল 10টার সময়। ক্রুসেডারদের ঘোড়সওয়ার বাহিনী এগিয়ে এল গ্রামের দিকে। কিন্তু গ্রামবাসীরা প্রস্তুত ছিল। উমর নেতৃত্ব দিল তীরন্দাজদের। তাদের তীর এত নিখুঁত ছিল যে শত্রুরা কাছাকাছি আসতে পারল না। আলী আর তার সঙ্গীরা গ্রামের প্রবেশপথ পাহারা দিল। যুদ্ধের প্রতিটি মুহূর্তে তারা আল্লাহু আকবার কি ধ্বনি দিত। এই তাকবীর তাদের সাহস দিত, তাদের মনে করিয়ে দিত যে তারা একা নয়, আল্লাহ তাদের সাথে। প্রথম দিনের যুদ্ধে শত্রুরা পিছু হটতে বাধ্য হল। কিন্তু আবু ইউসুফ জানতেন এটা শুধু শুরু। আরও কঠিন দিন আসছে। রাতে যখন সবাই ক্লান্ত, তখন আবু ইউসুফ মসজিদে বিশেষ নামাজের আয়োজন করলেন। তিনি কুরআনের সেই আয়াত পড়লেন, হে যারা ঈমান এনেছ, তোমরা যখন কোনো দলের মুখোমুখি হও, তখন অবিচল থাক এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আনফাল 4-5। পঞ্চম পর্ব, পরীক্ষার রাত। দ্বিতীয় দিনের রাতে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ক্রুসেডার বাহিনীর একজন যুবক সৈনিক, নিকোলাস, লুকিয়ে এল গ্রামে। সে আহত ছিল, তার পা থেকে রক্ত ঝরছিল। আলী প্রথম তাকে দেখতে পেল। নিকোলাসকে দেখে আলীর প্রথম প্রবণতা ছিল তাকে বন্দী করা বা মেরে ফেলা। কিন্তু তার মনে পড়ল বাবার কথা, ইসলাম আহতদের সাহায্য করতে শেখায়। আলী নিকোলাসকে মসজিদে নিয়ে এল। আবু ইউসুফ তার ক্ষত পরিষ্কার করে পট্টি বাঁধলেন। কেন তুমি আমাদের সাহায্য করছ? নিকোলাস অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তো তোমাদের শত্রু গু। তুমি একজন আহত মানুষ। আবু ইউসুফ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তার ধর্ম যাই হোক না কেন গু। নিকোলাস চোখের পানি ফেল। কিন্তু আমাদের বলা হয়েছিল তোমরা নিষ্ঠুর, তোমরা অমানুষ গো। বেটা, আবু ইউসুফ বললেন, মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। ধর্ম দেখায় ভালো পথ। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ভুল পথে ব্যবহার করে কি। সেই রাতে নিকোলাস আবু ইউসুফের কাছ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনল মানবতার কথা, ভালোবাসার কথা, ন্যায়ের কথা। পরদিন সকালে নিকোলাস বলল, আমি ফিরে যেতে চাই আমার বাহিনীতে। কিন্তু আমি তাদের বলব, তোমরা যেমন মানুষ। আমি চেষ্টা করব শান্তি আনার।
ষষ্ঠ পর্ব, বিশ্বাসঘাতকতা। কিন্তু নিকোলাসের চেষ্টা ব্যর্থ হল। স্যার রিচার্ড তাকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করল। নিকোলাসকে বন্দী করে ফেলা হল। তৃতীয় দিনে স্যার রিচার্ড আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে গ্রামের পানির উৎসে বিষ মেশানোর চেষ্টা করল। এছাড়া সে রাতের অন্ধকারে গ্রামের চারপাশে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহর রহমতে এই পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গেল। উমর আর তার সঙ্গীরা শত্রুদের ঠেকিয়ে দিল। এই ঘটনার পর আবু ইউসুফ বুঝলেন যে শত্রুরা যে কোনো নিচু পথ অবলম্বন করতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন আরও সাবধান হওয়ার। আমাদের সাবধান হতে হবে, তিনি সবাইকে বললেন, কিন্তু আমরা আমাদের নীতি থেকে সরে আসব না। আমরা তাদের মতো নিচু পথে নামব না গিয়ে। সপ্তম পর্ব, সবচেয়ে কঠিন যুদ্ধ। চতুর্থ দিনে এল সবচেয়ে বড় আক্রমণ। স্যার রিচার্ড তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল গ্রামের উপর। যুদ্ধ শুরু হল ফজরের আগে। আবু ইউসুফ, উমর, আলী সবাই তাদের অবস্থানে। যুদ্ধের এক পর্যায়ে উমর গুরুতর আহত হল। তলবারের আঘাতে তার বুক কেটে গেল। আলী তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। আলী, উমর ক্ষীণ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ। তুমি আব্বার পাশে থেকো ঘু। ভাই, তুমি সুস্থ হয়ে উঠবে, আলী কাঁদতে কাঁদতে বলল। আলী, মনে রাখিস, আমরা যদি মারা যাই আমরা শহীদ। আর যদি বেঁচে থাকি আমরা গাজী। দুটোতেই আল্লাহর রহমত গ। এই কথা বলে উমর তার শেষ শ্বাস ত্যাগ করল। আলী ভাইজের মৃত্যুতে ভেঙে পড়ল। কিন্তু বাবার কথা মনে পড়ল, কঠিন সময়েই পরীক্ষা হয় আমাদের ইমানের গু। অষ্টম পর্ব, অলৌকিক সাহায্য। উমরের মৃত্যুর পর গ্রামবাসীদের মনোবল ভেঙে গেল। মনে হচ্ছিল পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু ঠিক এই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দূর থেকে ভেসে এল ঘোড়ার খুরের আওয়াজ। কিন্তু এবার সেটা শত্রুদের নয়, মুসলিম মুজাহিদদের। ইউসুফ ইবনে তাশফিনের নেতৃত্বে একদল মুজাহিদ এসেছিল সাহায্যের জন্য। তারা অন্য গ্রাম থেকে সংবাদ পেয়ে এসেছিল। আল্লাহু আকবার চিৎকারে ভেঙে পড়ল গ্রামের চারপাশ। এই অপ্রত্যাশিত সাহায্যে ক্রুসেডারদের বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। স্যার রিচার্ড বুঝল পরিস্থিতি তার বিপক্ষে। যুদ্ধের মোড় ঘুরে গেল। কিন্তু আবু ইউসুফ এখনও সংযত থাকলেন। তিনি অনুসারীদের বললেন, আমরা জিতছি, কিন্তু আমরা নিষ্ঠুর হব না। যারা আত্মসমর্পণ করে তাদের ক্ষমা করে দেবগু। নবম পর্ব, ক্ষমা ও করুণা। যুদ্ধের শেষ দিকে স্যার রিচার্ড আহত হয়ে মাটিতে পড়ে গেল। আলী তার কাছে গিয়ে তলবার তুলল। এই লোকই আমার ভাইকে মেরেছে, আলী মনে মনে ভাবল। কিন্তু তার মনে পড়ল রাসূল এর কথা, যে ব্যক্তি রহমত করে না তার প্রতি রহমত করা হয় না গ। আলী তলবার নামিয়ে নিল। তুমি আহত, আমি তোমাকে হত্যা করব না গি। স্যার রিচার্ড অবাক হয়ে তাকাল। কেন? তোমার ভাইকে তো আমার লোকেরা গি। আমার ভাই শহীদ হয়েছে। আল্লাহ তার ভাল করবেন। কিন্তু আমি প্রতিশোধ নেব না। আমাদের ধর্ম আমাদের ক্ষমা করতে শেখায় গু। এই ঘটনায় স্যার রিচার্ডের মন পরিবর্তন হতে শুরু করল। দশম পর্ব, নতুন সূর্যোদয়। যুদ্ধ শেষ হল। ক্রুসেডার বাহিনী পিছু হটল। কিন্তু স্যার রিচার্ড আর নিকোলাস থেকে গেল গ্রামে। আবু ইউসুফ তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে তাদের মন পরিবর্তন হতে লাগল। আমি এতদিন ভুল পথে ছিলাম, স্যার রিচার্ড একদিন বলল। তোমরা আমাদের চেয়েও ভালো মানুষ গ। আবু ইউসুফ মৃদু হাসলেন। আমরা ভালো বা মন্দ নই, আমরা শুধু আল্লাহর পথে চলার চেষ্টা করি। আমাদের ধর্ম আমাদের শেখায় সব মানুষকে ভালোবাসতে গু। কয়েকদিন পর স্যার রিচার্ড একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে মানুষটি কিছুদিন আগে তাদের হত্যা করতে এসেছিল সেই মানুষটি এখন তাদের ভাই হতে চায়। আবু ইউসুফ তাকে বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি নিশ্চিত? হ্যাঁ, স্যার রিচার্ড দৃঢ়ভাবে বলল। আমি তোমাদের আচরণ দেখে বুঝেছি সত্যিকারের ধর্ম কি। তোমরা শত্রুদেরও ক্ষমা করেছ, আহতদের সেবা করেছ। এটাই সত্যিকারের আল্লাহর পথ গ। সেদিন মাগরিবের নামাজের সময় স্যার রিচার্ড কালিমা পড়ল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কু। সে নতুন নাম নীল, আব্দুর রহমান। নিকোলাসও কয়েকদিন পর একই সিদ্ধান্ত নিল। সে নাম নীল ইব্রাহিম। একাদশ পর্ব, নতুন জীবনের শুরু। মাসখানেক পর গ্রামে স্বাভাবিক জীবন ফিরে এল।
কিন্তু এবার এটা আরও সুন্দর ছিল। যুদ্ধ সবাইকে একসাথে এনেছিল। আব্দুর রহমান, প্রাক্তন স্যার রিচার্ড, এখন গ্রামের নিরাপত্তার দায়িত্ব নিল। তার যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগল গ্রামকে ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করতে। ইব্রাহিম, প্রাক্তন নিকোলাস, শুরু করল ইসলামিক স্কুলে পড়াশোনা। সে চাইত একজন ভালো মুসলমান হতে। একদিন আব্দুর রহমান আবু ইউসুফের কাছে এল। ইমাম সাহেব, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি চাই ইউরোপে ফিরে গিয়ে মানুষদের সত্যিকারের ইসলাম সম্পর্কে বলতে। তাদের বোঝাতে চাই যে মুসলমানরা শত্রু নয়, বরং শান্তিপ্রিয় মানুষ গো। আবু ইউসুফের চোখে আনন্দের পানি। এটাই তো আসল জিহাদ। তলবার দিয়ে নয়, ভালোবাসা আর সত্য দিয়ে মানুষের হৃদয় জয় করা গু। দ্বাদশ পর্ব, বিদায়ের সময়। কয়েক মাস পর আব্দুর রহমান আর ইব্রাহিম বিদায় নীল গ্রাম ছেড়ে যাওয়ার জন্য। তারা ইউরোপে ফিরে যেতে চাইল ইসলামের সুন্দর বাণী প্রচার করতে। বিদায়ের দিন সকালে পুরো গ্রাম জমায়েত হল। আবু ইউসুফ তাদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, এই দুই ভাইকে তোমার পথে অটুট রাখ। তাদের মাধ্যমে তোমার নূর ছড়িয়ে দাও সারা পৃথিবীতে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাকে জীবন দিয়েছেন। আমি যুদ্ধের মাঠে মরতে এসেছিলাম, কিন্তু পেয়েছি হেদায়েত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাকি জীবন ইসলামের সেবায় কাটাবো। আলী তাদের হাতে একটি কুরআনের অনুলিপি দিল। এটা নিয়ে যান। এতে আছে সব প্রশ্নের উত্তর। ত্রয়োদশ পর্ব, উমরের স্মৃতি। আব্দুর রহমান আর ইব্রাহিম চলে যাওয়ার পর আলী প্রায় ভাইয়ের কবরে যেত। উমরকে গ্রামের শহীদদের কবরস্থানে দাফন করা হয়েছিল। একদিন কবরের পাশে বসে আলী বলল, ভাই উমর, তুমি দেখতে পেলে? তোমার মৃত্যু বৃথা যায়নি। শত্রুরাও হয়ে গেছে আমাদের ভাই। এটাই তো ইসলামের শক্তিগু। বাতাসে যেন উমরের কণ্ঠস্বর ভেসে এল, আলী, আমার মৃত্যু নয়, এটা ছিল শাহাদাত। আর শহীদদের মৃত্যু হয় না, তারা আল্লাহর কাছে জীবিত থাকে গু। আবু ইউসুফ এসে আলীর পাশে বসলেন। বেটা, তোমার ভাই এখন জান্নাতে। সে আমাদের জন্য দোয়া করছে। আব্বা, আমিও কি পারব উমর ভাইয়ের মতো শক্তিশালী হতে? আলী, তোমার ভাই তলবার দিয়ে জিহাদ করেছে। তুমি করবে কলম দিয়ে। তুমি মানুষদের ইসলামের সুন্দর দিকগুলো শেখাবে। দুটোই সমান গুরুত্বপূর্ণ। চতুর্দশ পর্ব, বছর পেরিয়ে। এক বছর পর গ্রামে এল আব্দুর রহমান আর ইব্রাহিমের চিঠি। তারা লিখেছিল, প্রিয় ইমাম সাহেব আর সবাই, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমরা ইতালি আর ফ্রান্সে ইসলাম প্রচার করছি। অনেক মানুষ আমাদের কথা শুনছে, অনেকে ইসলাম গ্রহণ করছে। আমরা তাদের বলি আমাদের অভিজ্ঞতার কথা। বলি কিভাবে মুসলমানরা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। তারা অবাক হয়। আমরা আপনাদের কথা সবসময় মনে রাখি। আপনাদের দোয়া আমাদের সাথে। ইতি। আব্দুর রহমান ও ইব্রাহিম। এই চিঠি পড়ে সবার চোখে আনন্দের পানি। পঞ্চদশ পর্ব, আলীর স্বপ্ন। আরও কিছু বছর পর আলী তার বাবার মতোই একজন মহান আলেম হয়ে উঠল। সে গড়ে তুলল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করত। একদিন তার কাছে এল এক যুবক। সে বলল, উস্তাদ, আমি খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। আলী হাসল। অবশ্যই। জ্ঞান অর্জনে কোনো ধর্মীয় বাধা নেই। আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন কর, চীন দেশে গেলেও। সেই যুবকের নাম ছিল মার্কো। কয়েক মাস পড়াশোনার পর সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল মুহাম্মদ। ষোড়শ পর্ব, প্রজন্মের পর প্রজন্ম। বছরের পর বছর কেটে গেল। আবু ইউসুফ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার আত্মা থাকল তরুণের মতো প্রাণবন্ত। তিনি দেখলেন তার স্বপ্ন পূরণ হচ্ছে। গ্রামটি হয়ে উঠেছে শান্তি আর সম্প্রীতির প্রতীক। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে বাস করছে। আলীর হল তিনটি ছেলে, উমর বড় ভাইয়ের নামে, ইউসুফ দাদার নামে, আর রহমান। একদিন ছোট্ট রহমান দাদার কাছে এসে জিজ্ঞেস করল, দাদু, আমাদের বাবা আর কাকার যুদ্ধের গল্প আবার শোনাবেন? আবু ইউসুফ নাতিকে কোলে নিয়ে বললেন, বেটা, সেটা শুধু যুদ্ধের গল্প নয়। সেটা ভালোবাসার গল্প। সেটা ক্ষমার গল্প। সেটা দেখায় কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয়। দাদু, আমিও বড় হয়ে তেমন হব। ইনশাআল্লাহ বেটা। তবে মনে রাখিস, আসল যুদ্ধ হল নিজের মনের খারাপ দিকগুলোর সাথে। যে এই যুদ্ধে জিতে যায় সে জিতে যায় পুরো পৃথিবীগু। সপ্তদশ পর্ব, শেষ দিনগুলো।
আবু ইউসুফের মৃত্যুর আগের দিন তিনি আলীকে ডেকে বললেন, বেটা, আমার সময় এসে গেছে। আমি আল্লাহর কাছে ফিরে যাব। আব্বা, এমন কথা বলবেন না গি। আলী, মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়। এটা আল্লাহর কাছে ফেরার পথ। আমি তোমার ভাই উমরের সাথে দেখা করব। আবু ইউসুফ চোখ বন্ধ করে বললেন, আমার শেষ আশীর্বাদ, তুমি এই গ্রামের, এই এলাকার, এই পৃথিবীর মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী ছড়িয়ে দাও। মনে রাখিস, আমাদের কাজ হল মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া, তাদের থেকে দূরে ঠেলে দেওয়া নয়। পরের দিন ফজরের নামাজের পর আবু ইউসুফ আল্লাহর কাছে চলে গেলেন। অষ্টাদশ পর্ব, অমর উত্তরাধিকার। আবু ইউসুফের জানাজায় এসেছিল হাজার হাজার মানুষ। শুধু মুসলমান নয়, খ্রিস্টান আর ইহুদিরাও। সবাই তাকে ভালোবাসত। আব্দুর রহমান আর ইব্রাহিম ইউরোপ থেকে এসেছিল জানাজায় অংশ নিতে। তারা এখন বিখ্যাত দায়ী, ইসলাম প্রচারক। জানাজার নামাজে আলী বলল, আমার আব্বা বলতেন, মানুষ দুইভাবে বেঁচে থাকে। একটা হল শরীর দিয়ে, আরেকটা হল তার ভালো কাজের মাধ্যমে। আমার আব্বার শরীর চলে গেছে, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা আমাদের মাধ্যমে বেঁচে থাকবে যুগ যুগ ধরে গিয়ে। কবরের পাশে দাঁড়িয়ে আব্দুর রহমান বলল, ইমাম সাহেব, আপনি আমাকে শুধু ইসলাম দেননি, নতুন জীবন দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার এই মিশন চালিয়ে যাবগু। নিমবিংশ পর্ব, পরবর্তী প্রজন্ম। ২০ বছর পর আলীর ছেলে উমর দ্বিতীয় হয়ে উঠেছিল একজন বিখ্যাত আলেম। সে প্রতিষ্ঠা করেছিল আন্তর্ধর্মীয় সংলাপ কেন্দ্র। একদিন সেখানে এল এক যুবতী, নাম মারিয়া। সে ছিল খ্রিস্টান। সে বলল, আমি শুনেছি এই গ্রামের ইতিহাসের কথা। কিভাবে একটা যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে। এটা কি সত্যি? উমর দ্বিতীয় হাসল। শুধু সত্যিই নয়, এটা এখনও চলমান। আমার দাদা বলতেন, প্রতিটি প্রজন্মকে নতুন করে এই লড়াই করতে হয়, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার লড়াই। মারিয়া কয়েক মাস গ্রামে থাকল, ইসলাম সম্পর্কে জানল। শেষে সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল আয়শা। আয়শা পরে হয়ে উঠল একজন বিখ্যাত লেখিকা, যে লিখেছিল আবু ইউসুফের জীবনী কি সত্যের আলো। ২০ পর্ব, চূড়ান্ত বার্তা। আজকের দিনেও শত শত বছর পর সেই গ্রামে দাঁড়িয়ে আছে আবু ইউসুফের মসজিদ। তার পাশেই উমর প্রথম এর সমাধি, যেখানে লেখা আছে, এখানে শুয়ে আছেন উমর ইবনে আবু ইউসুফ, যিনি শহীদ হয়েছিলেন সত্যের পথে। তার মৃত্যু হাজারো হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল ইসলামের আলো। আবু ইউসুফের কবরে লেখা, এখানে শুয়ে আছেন আবু ইউসুফ আল আন্দালুসি, যিনি শত্রুদের বন্ধুতে পরিণত করেছিলেন শুধু ভালোবাসা আর ক্ষমার মাধ্যমে। গ্রামের প্রবেশপথে একটি ফলক, যেখানে বিভিন্ন ভাষায় লেখা, স্বাগতম মারাকেশ গ্রামে, যেখানে যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে, ঘৃণা পরিণত হয়েছিল ভালোবাসায়। এটা প্রমাণ করে যে সত্যিকারের ইসলামের শক্তি অস্ত্রে নয়, হৃদয়ে। প্রতি বছর এই গ্রামে আসে হাজার হাজার মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ। তারা আসে শিখতে কিভাবে ভিন্ন ধর্মের মানুষরা একসাথে শান্তিতে বসবাস করতে পারে। উপসংহার, চিরন্তন শিক্ষা। এই গল্পের শেষ নেই, কারণ এর বার্তা চিরন্তন। আবু ইউসুফ, উমর, আলী, তারা আমাদের শিখিয়েছে যে ১. সত্যিকারের জিহাদ হল নিজের মনের মধ্যকার অন্যায়ের বিরুদ্ধে। তলবার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে হয়। ২. ক্ষমা করা প্রতিশোধ নেওয়ার চেয়ে বেশি শক্তিশালী। আবু ইউসুফের পরিবার শত্রুদের ক্ষমা করে তাদের বন্ধুতে পরিণত করেছিল। ৩. ইসলাম মানে শান্তি। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, তখনও ইসলামের নীতি হল ন্যায়ের সাথে নিয়ম মেনে লড়াই করা। ৪. বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে যদি সবাই পরস্পরকে সম্মান করে। ৫. প্রতিটি কঠিন পরিস্থিতিতে আল্লাহর একটা হিকমত আছে। সেই যুদ্ধ যা মৃত্যু নিয়ে এসেছিল, সেটাই পরিণতে এনে দিয়েছিল শান্তি আর ভালোবাসা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। কি এই গল্পের প্রতিটি চরিত্র, আবু ইউসুফ, উমর, আলী, এমনকি আব্দুর রহমান আর ইব্রাহিম, তারা সবাই এই শিক্ষাটাই পালন করেছিল। আজকের পৃথিবীতে, যেখানে ধর্মের নামে বিভেদ, যুদ্ধের নামে ধ্বংস, সেখানে আবু ইউসুফদের গল্প আমাদের পথ দেখায়। মনে রাখবেন, প্রকৃত মুসলমান সেই যে তার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ। প্রকৃত মুমিন সেই যে মানুষকে আল্লাহর কাছাকাছি আনে, দূরে ঠেলে দেয় না। সত্যের আলো, এই আলো যেন সবার হৃদয়ে জ্বলে উঠে। আমিন। ওয়া বিল্লাহি তো তাওফিক, আর আল্লাহর কাছেই সফলতা।